কাউকে দেখতে পাচ্ছি না, আজকে আমারও দেরি হয়ে গেছে কিছুটা। কারা কারা আমাদের রেগুলার যারা আসো বা নতুন কেউ? হ্যাঁ, পলি এসেছে। আর কেউ একটুখানি আমি ওয়েট করি, 2-1 মিনিট জাস্ট, আমাদের তারপরে শুরু করব। আমাদের এখন বর্তমান পরিস্থিতি, সামাজিক অবস্থা বা আমাদের যা এখন প্রত্যেকটা মানুষেরই সারা পৃথিবীতেই এখন যেরকম সামাজিক পরিস্থিতি চলছে, এটাতে আমার মনে হয় আরও বিশেষ করে সনাতন ধর্মকে আঁকড়ে ধরা আমাদের বিশেষ প্রয়োজন। কারণ সনাতন ধর্মের মধ্যে এই যে গীতার কথাগুলো রয়েছে, এই গীতার কথাই কিন্তু ঈশ্বরের বাণী বলা তো একটা ব্যাপার, সেখানটাতে ঈশ্বরের বাণী অনেকে মানতে চান না, যে ঈশ্বর বলে কিছু নেই। যারা অ্যাথিস্ট তারা হয়তো ঈশ্বরকে মানতে চান না, কিন্তু আমি এটাকে বলবো যে এটা হচ্ছে ঈশ্বর মানে মানবের শ্রেষ্ঠতম জায়গা, যিনি মানে মানুষের থেকে যখন আরো উঁচু স্তরে যায়, দেবতার থেকে যখন উঁচু স্তরে শ্রেষ্ঠ জায়গায় যখন চলে যাচ্ছেন, পরম ব্রহ্মের জায়গায় যখন চলে যাচ্ছেন, তিনি ঈশ্বর বা পরম ব্রহ্ম যাকে আমরা বলি, বেসিক্যালি তিনি আমাদের কথাই বলছেন। তাহলে আমাদের এখন আমরা কি চাই, কিভাবে চলা উচিত, কিভাবে চললে আমরা ভালো থাকবো, আদৌ কি আমরা ভালো আছি, নাকি আমরা এই যে অত্রাহিপানা করছি, আমাদের পরিত্রাণের জন্য লাফালাফি করছি, আজকে গরমের জন্য লাফাচ্ছি তো কালকে অর্থের জন্য লাফাচ্ছি, পরশু কেরিয়ারের জন্য লাফাচ্ছি তো আরেকজন মানসিক দিক থেকে বিধ্বস্ত হয়ে গিয়ে কষ্ট পাচ্ছে, কেউ ডিপ্রেশনে ভুগছে, কেউ সুইসাইড করছে। এই যে সমাজের অবস্থা এখন আমাদের দিকে দিকে চলছে, আমরা কেউ যে শান্ত নই বা শান্তিতে নই, এইটা তো সামাজিক অবস্থা হতে পারে না। আজকে আমাদের প্রাকৃতিক দিক থেকে সমাজ ধ্বংস হচ্ছে, মানসিক দিক থেকে মানব জাতি ধ্বংস হচ্ছে। আমরা তো ধ্বংসের জন্য বিজ্ঞানকে সৃষ্টি করিনি, আমরা সৃষ্টি করেছি বেসিক্যালি উন্নতির জন্য। পরিবর্তন হতে পারে, পরিবর্তনটাই হচ্ছে স্বাভাবিক, কিন্তু সেই পরিবর্তনটা যেন উচিত দিকে হয় বা পরিবর্তন যেন আমাদের অগ্রগতির সহায়ক হয়, সেটাই তো উচিত। কিন্তু আমরা বেসিক্যালি ধীরে ধীরে ধ্বংসের দিকে যাচ্ছি। যার সৃষ্টি আছে তার ধ্বংস হবে, এটা খুব বাস্তব সত্য। কিন্তু ধ্বংসটা যেন এমন ধ্বংস না হয় যে একটা বীজও পড়ে থাকবে না পরবর্তী সৃষ্টির জন্য। তা পরবর্তী সৃষ্টিটারও তো প্রয়োজন আছে। তা পরবর্তী সৃষ্টি আসবে কোথা থেকে, যদি না আমি সেটাকে কি বলবো, তার বীজ যদি বপন না করে রাখি, তাহলে আমাদের যদি বীজটাই নষ্ট বীজ হয়ে যায়, আমরা যদি সমস্ত দিক থেকে অবক্ষয় চূড়ান্ত জায়গায় চলে যাই, তাহলে তো আমাদের আর পরবর্তী কিছু সৃষ্টি থাকলো না, সমস্ত কিছু শেষ হয়ে গেল। তাহলে এই শেষটা তো আমাদের কখনো কাম্য হতে পারে না, এমন শেষ কখনো কাম্য হতে পারে না যার আর কোনো সূচনাই থাকবে না। আমাদের ধ্বংস হয়, সৃষ্টি হয়, আবার সূচনা হয়। তাহলে সেই সূচনার জায়গাটুকু যাতে আমরা রাখতে পারি, সেই ব্যবস্থাটুকু আমাদের করা দরকার। বা যতদিন আমরা থাকবো, যতদিন আমরা বাঁচবো, যতদিন আমাদের এই মানব জীবন থাকবে, তার মধ্যে আমরা যাতে মিনিমাম ভালো থাকতে পারি, আমরা যাতে শুধুমাত্র অত্রাহিপানা করে জীবনটাকে শেষ না করি, তার ব্যবস্থা করাটা আমাদের বিশেষ প্রয়োজন। তাহলে আমরা কি চাই, কিভাবে থাকতে চাই, কোনটা আমাদের জন্য ভালো, এটাই যদি আমরা না জানি, তাহলে আমরা পরবর্তী ধাপটাতে এগোবো কি করে? আমি কিসে ভালো থাকবো? আমি ঝাল খেয়ে ভালো থাকবো, নাকি আমি নোনতা খেয়ে ভালো থাকবো, নাকি আমি মিষ্টি ভালোবাসবো? এটাই যদি আমি না জানতে পারি, আমি কারোর কাছ থেকে থাপ্পড় খেয়ে ভালো থাকবো, নাকি ঠকে গিয়ে ভালো থাকবো, নাকি কারোর কাছে ভালো কথা শুনে ভালো থাকবো, আমি কিভাবে ভালো থাকবো, আমার ভালো থাকার মূল মন্ত্রটা কি, এটা যদি আমি টের না পাই, আমি যদি জানতে না পারি, তাহলে আমি কি নিয়ে এগিয়ে যাব?
তো সেই কারণে আমাদের এখন কিন্তু সময় এসেছে নিজেকে জানবার। আমি অত গভীরভাবে বিশাল কিছু নিজেকে জানা, আত্মদর্শন এতদূর অবধি গেলামই না। এটা তো অনেক বড়, অনেক পরবর্তী ধাপের কথা। আমি খুব সাধারণভাবে বলছি যে আমি কিসে ভালো থাকবো, আমি কি চাই, কি করলে আমার এই জীবনটা মোটামুটি একটা ভালোভাবে কেটে যাবে, কি করলে আমার অশান্তিময় জীবন বা কণ্টকময় জীবন হবে না, এই জানাটাতেও আমাদের বিশেষ প্রয়োজন। নাকি শুধুমাত্র একদল বোমা বাঁধবে, তারা বোম ফেলবে, আরেক দল দুর্বিষহ জীবনযাত্রা লাইফ লিড করবে। যারা বোমা বাঁধছে তারা শিক্ষিতও আছে, অশিক্ষিতও আছে, সেই শিক্ষিত অশিক্ষিত উভয়ের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। তারা গিয়ে দুম করে কিছু লোকজনকে মেরে ফেললো, কিছু লোকজন পালিয়ে পালিয়ে বাঁচলো, কিছু লোকজন ভয়ে ভয়ে বাঁচলো। এটা তো কোনো সমাজ হতে পারে না। আমাদের সমাজে খেয়ে খেয়ে চিরকালই ছিল, চিরকালই যুদ্ধ ছিল, চিরকালই একে অন্যের জায়গা দখল করে নেওয়া, এটা থাকবে। কিন্তু এগুলোর মধ্যেও এমন কোনো জায়গায় না পৌঁছে যায় যেটা মানে একেবারে অবক্ষয় চূড়ান্ত জায়গা। কিন্তু এখন আমরা সেই পথে চলে এসেছি, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড চলে এসেছে। আমাদের তো বোঝাই যাচ্ছে, বিশেষ করে সনাতন ধর্ম অবক্ষয়ের পথে। কারণ কেন অবক্ষয়ের পথে? সনাতন ধর্মকে কেউ জানে না। এই সনাতন ধর্মেরই কিন্তু ছোট ছোট জিনিস বিভিন্ন দেশ বিদেশ, বিভিন্ন জাতি তারা কিন্তু গ্রহণ করে ফেলছে। কিন্তু সনাতন ধর্মের যেখান থেকে উৎপত্তি, যে ভারত ভূমি থেকে তার জন্ম, সেই ভারত ভূমি কিন্তু আজকে সনাতন ধর্মের মূল মন্ত্রকে নষ্ট করে ফেলেছে, হারিয়ে ফেলেছে। সনাতন ধর্মটা কার উপরে বেস করে বেঁচে থাকবে, কার মুখে মুখে বেরোবে? একটা ইট কাঠ পাথর জঙ্গল মাটি, তাদের মধ্যে সনাতন ধর্মের প্রেম রয়েছে, কিন্তু সেটাকে বহন করে নিয়ে যাবে তো মানুষ। তাহলে সেই মানুষের মধ্যে যদি সনাতন ধর্ম না ঢোকে, মানুষ জানবে কি করে আমি কিসে ভালো থাকবো, আমার কোনটাতে সুস্থ জীবনযাত্রা হবে? এটা তো জানারই কথা না। তাহলে সেই ভারত ভূমি হচ্ছে পুণ্যভূমি, ভারত ভূমিকে দেবভূমি বলা হয়। তো সেই দেবভূমিতে যে ধর্মের উৎপত্তি হয়েছে, এক সময় যে ধর্মের চর্চায় সারা ভারতবর্ষ মুখরিত হয়ে উঠেছিল, যে ধর্ম চর্চার কারণে আজকে ভারত ভূমিকে দেবভূমি আখ্যা দেওয়া হয়, পুণ্যভূমি আখ্যা দেওয়া হয়, যুগ যুগ ধরে কিন্তু সারা পৃথিবীর লোভ, সারা পৃথিবীর দৃষ্টি এই ভারত ভূমির উপরে পড়েছে। এবং ভারত ভূমিকে ধ্বংস করার চিরকাল চেষ্টা আজীবন কাল ধরে হয়ে আসছিল, আজ হয়ে আসছে। তাহলে সেই ধর্মকে রক্ষা করার দায়িত্ব, ভারত ভূমিকে রক্ষা করার দায়িত্ব, আমাদের সনাতন ধর্মকে বয়ে নিয়ে চলার দায়িত্ব। সনাতন ধর্ম মানে মানুষের ধর্ম, সেটা কোনো আলাদা কোনো ধর্ম বিশেষে নয়। যা বেসিক ধর্ম, সেই জিনিসটাকে যে জায়গায় তার চর্চা হয়েছে, সেখানকার মানুষই যদি ভুলে যায়, সেখানকার মানুষই যদি ত্যায্য করে দেয়, সনাতন ধর্ম থাকবে কোথায়? যা থাকবে সেটা একটা বিকৃত ধর্ম হয়ে থাকবে। কারণ আজকে যে বইটা বলো বাংলায় লেখা আছে, সেটা বাংলাতেই পড়া উচিত। তার কারণ সেটা যখন ট্রান্সলেটেড হয়ে অন্য কোনো ভাষায় ট্রান্সলেশন হয়, তখন কিছু না কিছু ডিস্টরশন হয়ই, হতে বাধ্য। তাহলে সেই ব্যাপারটাই একই রকম এখানটাতে। আজকে যে ধর্ম আমাদের অন্তর থেকে প্রকাশিত হয়েছে, যে ধর্মের বীজ আমাদের একেবারে জীবনযাত্রার সাথে মিশে আছে, আমাদের রক্তে মিশে আছে, আমাদের মাটিতে মিশে আছে, আমাদের সর্বত্র মিশে আছে, সেই দেশের লোকই যদি সেই জিনিসটার চর্চা না করে বা সেইটার প্রতি সহমর্মিতা না দেখায়, সেটাকে যদি তাচ্ছিল্য করে, তার প্রতি যদি গর্ববোধ না করে, বাইরের লোক এসে সেই ধনরত্ন যখন নিয়ে চলে যাবে, সেটা কিন্তু সেই সেম জায়গায় থাকবে না। ঠিক যেরকম কোহিনূর মণি যখন ভারতবর্ষ থেকে নিয়ে যাওয়া হয়েছিল, ওখানটাতে গিয়ে বিদেশে গিয়ে কিন্তু কোহিনূর মণি একদম কোহিনূর মণি অবস্থায় নেই, সেটা কিন্তু খণ্ডিত হয়ে গেছে, খণ্ড খণ্ড ভাবে সেটাকে রাখা হয়েছে, আমি নিজে দেখে এসেছি। তো তাহলে সেটা যেরকম ছিল সেই রকম অবস্থায় তো থাকে না। যখন সেটা বিদেশিদের হাতে পড়ে, যা বিদেশি বলতে আমি কি বলছি, যার জিনিস তার কাছে যখন থাকে না, অন্য জায়গায় যখন চলে যায়, সেটা ডিস্টর্টেড হতে বাধ্য। তো তাহলে যে জিনিসটা তৈরি হয়ে আসবে, সেটা কিন্তু অরিজিনাল একেবারে সনাতন ধর্ম যেটা বলে, সেই জিনিস কিন্তু হতে পারে না। কারণ সনাতন ধর্মের বীজ আমরাই বহন করে চলেছি, আমাদেরই রক্তে রয়েছে, আমাদেরই ভেতরে রয়েছে। এটা আমার সবার কাছে রিকোয়েস্ট যে সেই ধর্মটাকে
সেটাকে জানতে হবে, সেটাকে জেনে অ্যাপ্লাই করে নিজেকে পূর্ণ মানবতার জায়গায় নিয়ে যেতে হবে, তবে গিয়ে কিন্তু একটা সঠিক সমাজ তৈরি হবে। সেই সময় কিন্তু চলে এসেছে। অন্তত 100 জনের মধ্যে অন্তত 5 জনের মধ্যে এই ধর্ম ঠিকঠাক ভাবে থাকুক, এই জ্ঞানটা ঠিকঠাক ভাবে থাকুক। তো সেই কারণে আমাদের এই ধর্ম চর্চা করতে হবে, শাস্ত্র চর্চা করতে হবে, সেটাকে প্রপারলি জানতে হবে, সেটা নিয়ে আলোচনা করতে হবে, তবে গিয়ে আমরা সেটার পরবর্তী ধাপে এগোতে পারবো। ধীরে ধীরে কবে আমরা উন্নতির জায়গায় পৌঁছে যাব টেরও পাবো না। এক সময় তো ছিল উন্নতির চরম শিখরে, তো ভারতবর্ষ ছিল, আজকে কেন সেই ভারতবাসীর এই দুরবস্থা? তো এইটা তো বুঝতে হবে। যাই হোক, আমরা আমাদের গীতার 2য় অধ্যায় আমরা পড়ছিলাম সাংখ্যযোগ। এই 2য় অধ্যায়ে কিন্তু আমাদের শিক্ষা শুরু ভগবানের মুখ দিয়ে উচ্চারিত হচ্ছে, যে আমাদের জীবনযাত্রায় তার প্রভাব কিভাবে পড়বে সেই জিনিসগুলো তিনি বলছেন। কিন্তু এখনো আমি বলছি, আগের দিন আমরা 1 2 3 4 নম্বর বোধহয় না 5 নম্বর অবধি আমরা পড়েছিলাম, কিন্তু এখনো ঈশ্বর কথা বলা শুরু করলেও তিনি কিন্তু পূর্ণ জ্ঞান এখনো দেওয়া শুরু করেননি। এখনো আমরা গীতার একেবারে অ্যাকচুয়াল জায়গায় কিন্তু ঢুকিনি, যেটার থেকে গীতা জ্ঞান শুরু হচ্ছে। সেখানে এখনো আমরা কেন ঢুকিনি সেটাও আমরা জানতে পারবো, কি জন্য আমরা এখনো ঢুকিনি। সেটাতে ধীরে ধীরে আমরা ঢুকবো, কারণ সাংখ্য যোগের থেকেই কিন্তু আমাদের আত্মতত্ত্বের জ্ঞান শুরু হয়। তোমাদের এখানে যারা রেগুলার আসো, বা আমি জানি না কারা কারা আমাদের এখানে, তো বহুজনকেই দেখতে দেখি, মানে আমাদের ভিউয়ার এখানটাতে কোনো কোনো সময় 200 400 500 এরকম ভিউয়ারও রয়েছেন। কারা আসো, কারা রেগুলার দেখো, আমি 2-4 জনকেই চিনি। যারা রেগুলার দেখো তাদের উদ্দেশ্যে আমার রিকোয়েস্ট যে তোমরা রেগুলারিটি মেনটেন করো, এবং তোমাদের যদি এটা ভালো লেগে থাকে বা মনে হয় যে হ্যাঁ এই চর্চাটার প্রয়োজন আছে বা এটা আমাদের উন্নতি ঘটাতে পারে, তাহলে এটা তোমরা তোমাদের কাছের লোকজনকে ছড়িয়ে দাও। মানুষের মধ্যে একটু ভালো বোধ আসুক, শান্তি আসুক, মানে এই যে উদ্দামতার মধ্যে দিয়ে, হ্যাঁ উদ্যমতার মধ্যে দিয়ে মানুষ যে চলেছে, সেই জায়গাটার থেকে বেরিয়ে এসে মানুষ একটুখানি শান্তিতে আনন্দে একটু বাঁচুক, সবার মনের মধ্যে যেন গ্লুমি ভাবটা না থাকে। আমি এই ব্যাপারে একটা ছোট্ট কথা বলে স্টার্ট করব। আমি একটা সময় ফিনল্যান্ডে থাকতাম, অনেক দিন থাকতাম। এবার সেই ফিনল্যান্ড থেকে একবার আমরা ট্রেনে করে ফিনল্যান্ড থেকে রাশিয়া আমরা যাচ্ছি, যেটাতে ফ্লাইটে গেলে যে জিনিসটা দেখা যায় না, ট্রেনে বা বাসে মানে রোড ট্রিপে গেলে সেটা খুব পরিষ্কার বোঝা যায়। পরপর পরপর এক একটা জায়গার পরিবর্তন কিভাবে হচ্ছে সেটা খুব পরিষ্কার বোঝা যায়। দুটোই ওপরের দিকের কান্ট্রি, মানে আমি বলছি আমাদের ওই নর্দার্ন হেমিস্ফিয়ারের দিকে যাচ্ছি আমরা দুটোই, ফিনল্যান্ডেরও ওপরের দিকে, রাশিয়ারও ওপর দিক দিয়ে ঢুকছি আমরা। হঠাৎ করে যখন কোনো একটা সময় আমরা খেয়াল করলাম যে বাড়ি, রাস্তা, গাছপালা, মানুষের মুখ সবকিছুই একটা অদ্ভুত পরিবর্তন। সবাই দেখতে সুন্দর, সবাই সাদা চামড়া, সবার মধ্যে ইউরোপিয়ান টাচ রয়েছে, কিন্তু একটা কি যেন পরিবর্তন ভীষণ স্পষ্ট। মানে একটা খুব প্রাণবন্ত জায়গা, মানে ফিনল্যান্ডের লোকেরা হচ্ছে খুব শান্ত, ভীষণ শান্ত, খুব লাজুক, কিন্তু খুব প্রাণবন্ত। তারা যে স্যাটিসফাইড, তারা যে আনন্দে থাকে, তার ছাপ মুখে খুব স্পষ্ট। ঠিক ধীরে ধীরে আমরা যখন রাশিয়ার দিকে ঢুকতে থাকলাম, দেখলাম সেই গাছপালা একই আছে, পরিবেশ একই আছে, কিন্তু একটা কি যেন দুঃখের পর্দা বা ছায়া, এটা মানুষের মুখের থেকে শুরু করে, মানুষ বাড়িঘরের চেহারা থেকে শুরু করে সবকিছুর মধ্যে ধীরে ধীরে প্রকাশিত হওয়া শুরু হলো। তো এটা আমরা খুব নজর করতে পারলাম। এটা থেকে বোঝা যায় যে মানুষ যদি ভালো থাকে তার ছাপ যেমন চেহারায় পড়ে, মানুষ খারাপ থাকলে তার ছাপও চেহারায় খুব সুন্দর পড়ে। একটা সুন্দরের মধ্যে দুটোই সুন্দর,
তার মধ্যেও ভালো থাকা আর খারাপ থাকার যে ডিফারেন্স, সেটা কিন্তু খুব ভিজিবলি চোখে পড়ে, যেটা আমরা রাশিয়ান লোকেদের মধ্যে আর ফিনল্যান্ডের লোকেদের মধ্যে দেখতে পেলাম। তাদের জীবনযাত্রার মধ্যে আর এদের জীবনযাত্রার মধ্যে এই ডিফারেন্সটা দেখতে পেলাম। এটা কাউকে দেখিয়ে দিতে হবে না, খুব সুন্দরভাবে চোখে পড়বে। তা আমি এটাই বলতে চাইছি যে আমরা এখন ভালো না থাকতে থাকতে আমরা মনে করছি এটাই জীবন, এইরকমই আছি। রাস্তায় যখন বেরোবো কারোর সাথে ঝামেলা হবে, অটোওয়ালা মাথা গরম করবে, বাসের সাথে অটোর ধাক্কাধাক্কি লেগে যাবে, তারা চিৎকার চেঁচামেচি করবে, কেউ একটা সামান্য সাইকেল এমন ভাবে নিয়ে দাঁড়িয়ে থাকবে যে গাড়ি ঘোরাতে অসুবিধা হবে বা রাস্তায় চলতে অসুবিধা হবে, তাকে সরে যেতে বললে সে দুটো মুখ খিস্তি করবে, বা একটা জিনিসপত্রের দরদাম নিয়ে সবার মধ্যে একটা যেন বিক্ষিপ্ত ভাব। সেটা গরমের কারণে হতে পারে, সেটা রাজনৈতিক প্রেক্ষাপটে হতে পারে, সেটা তাদের আর্থিক কারণে হতে পারে, সেটা তাদের শিক্ষার কারণে হতে পারে, বিভিন্ন কারণে এই যে একটা না ভালো লাগার ছাপ এখন কিন্তু আমাদের সবার মধ্যে রয়েছে। তার মধ্যেও কিছু লোকজন আছেন যাদের চেহারা দেখলেই বোঝা যায় তারা শান্ত আছেন, তারা শান্তিতে আছেন, তাদের মধ্যে এই যুদ্ধের কোনো মানে প্রয়োজনীয়তা নেই। তারা ভয় পেয়ে যুদ্ধ করছে না তা না, তাদের প্রয়োজনীয়তা নেই, তারা সুন্দর আছে। তাহলে সেই জায়গাটাকে কিন্তু আমাদের ধরাটা বিশেষ প্রয়োজন। তো সেই কারণে আমাদের শাস্ত্র চর্চা প্রয়োজন। এবং যারা যারা নতুন ঢুকছো, যারা যারা পুরনো আছো, যারা দেখো, আমার তোমাদের কাছে রিকোয়েস্ট, ভালো থাকার চাবিকাঠি কিন্তু আমাদের এই সনাতন শাস্ত্রের উপরেই কিন্তু নিহিত রয়েছে। প্রত্যেকটা জিনিসে, আয়ুর্বেদের দিক থেকে শুরু করে, জীবন চর্চার দিক থেকে শুরু করে, জ্ঞানের দিক থেকে শুরু করে, জ্ঞানের প্রকাশ যখন হবে সেটা যে কোনো বিষয় হোক না কেন, সনাতন ধর্মের উপরে। কারণ সনাতন ধর্ম হচ্ছে মানুষের ধর্ম, পৃথিবীর ধর্ম, ব্রহ্মাণ্ডের ধর্ম। এই যে সূর্যের চারধারে এতগুলো গ্রহ ঘুরছে, এরকম যে একটা মিল্কি ওয়ে তৈরি হয়েছে, আরো একটা মিল্কি ওয়ে রয়েছে, এরকম হাজার হাজার রয়েছে। তারা কি করে কার সাথে নিজেদের বন্ডিংটা রয়েছে, কোনোদিন বৃষ্টি পড়ছে, কোনোদিন কি বলে গরম পড়ছে, এই যে একটা সাইকেল, সূর্য উঠছে, সেটা ডুবে যাচ্ছে, চাঁদ উঠছে, এই যে সাইকেল, এই পুরো জিনিসগুলোই কিন্তু ব্রহ্মাণ্ডের ধর্ম। তো সেইখান থেকে বেরিয়ে আসলে বা বেরিয়ে এসে প্রকৃতিকে যদি কোনোভাবে অস্বীকার করার চেষ্টা করা হয়, তাহলে কিন্তু সেটা কোনোদিনই সুবিধাজনক জায়গায় যেতে পারে না, মানুষ ভালো থাকতে পারে না। সবসময় তাদের মধ্যে একটা খিটখিটে ভাব, অত্রাহিপানা, এইটা কিন্তু কাজ করবে। তো সেখান থেকে বেরিয়ে আসতে গেলে আমাদের জ্ঞান চর্চার বিশেষ প্রয়োজন। আমাদের জ্ঞান চর্চা কথাটার অর্থ কিন্তু সবসময় কে কতটা ডিগ্রি পাস করলো সেটা নয়। বারবার আমি বলি, ডিগ্রি দিয়ে মানুষ পেটের ভাত রোজগার করে, ডিগ্রি ওপরে ডিপেন্ড করে কেউ এসি বাড়িতে থাকে, কেউ পাখা দিয়ে হাওয়া খায়। ডিগ্রির ওপর ডিপেন্ড করে কেউ গাড়িতে চড়ে অফিস যায়, কেউ পায়ে হেঁটে অফিস যায়। এটা হচ্ছে ডিগ্রির কাজ। কেউ সকাল বিকেল ভালো মাছ মাংস খাচ্ছে, কেউ বা শুধুমাত্র একটা সাধারণ মুড়ি জল খেয়ে থাকছে। এই হচ্ছে ডিগ্রির প্রয়োজনীয়তা। জ্ঞানের প্রয়োজনীয়তা অন্য জায়গায়। জ্ঞানের প্রয়োজনীয়তাটা কিন্তু নিজের অন্তরের চেতনা জাগাবার জন্য, যেখানে সবাই ভালো থাকবে। তো যারা এটা শোনো রেগুলার, তারা রেগুলারিটি মেনটেন করো, এবং যাদেরকে তোমার নিজের লোক বলে মনে হয় তাদের কাছে এটা ছড়িয়ে দাও। এটা আমার রিকোয়েস্ট। আমরা শুরু করছি দ্বিতীয় অধ্যায় প্রণাম মন্ত্র দিয়ে। वसुदेवा सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं कृष्णं वन्दे जगद्गुरुम्। ओम श्री परमात्मने नमः। श्रीमद्भगवद्गीता अथ द्वितीयोऽध्यायः। संजय उवाच तथा कृपयाविष्टम् अश्रुपूर्णाकुलेक्षणं विषेदन्तमिदं वाक्यम् उवाच मधुसूदनः। श्रीभगवानुवाच कूतस्त्वाकश्मलमिदं विषमे समुपस्थितम् अनार्यजुष्टमस्य
সৌন্দর্যম অকীর্তিকরমর্জুন ক্লৈব্যং মাস্মগমঃ পার্থ নৈতত্তয়ুপপদ্যতে শূদ্রম হৃদয় দৌর্বল্যং त्यक्तोत्तिष्ठ परन्तप। अर्जुन उवाच कथं भीष्ममहं संख्ये द्रोणं च मधुसूदन इषुभिः प्रतियोत्स्यामि पूजार्ह वरिसूदन। गुरून् हत्वा हि महानुभावान् श्रेयो भोक्तुं वैक्षमपीह लोके हत्वार्थकामांस्तु गुरूनिहैव भुञ्जीय भोगान् रुधिरा प्रतिग्धान्। এই 5 নম্বর অবধি আমাদের হয়েছিল, যেখানটাতে 5 নম্বরের মানেটা কি হয়েছিল, অর্জুন মহা সমস্যায় পড়েছেন যে তার তো কিছুতেই যুদ্ধ করতে ইচ্ছে করছে না এবং তিনি রীতিমতো ঘামতে শুরু করেছেন, তিনি রীতিমতো গান্ডীব ত্যাগ করেছেন, তার যুদ্ধ করার মতন মানসিক অবস্থাও নেই এবং তিনি কি করবেন সেটা বুঝতে পারছেন না, তিনি একেবারে হতবুদ্ধি হয়ে গেছেন এবং শ্রীকৃষ্ণ তাকে রীতিমতো বকুনি দিচ্ছেন যে তুমি একজন ক্ষত্রিয় হয়ে তুমি তোমার নিজের কাজ ছেড়ে তুমি অন্য কাজের কথা চিন্তা করছো কিভাবে, তোমার স্বধর্ম ভুলে গিয়ে তুমি কি করে অন্য ধর্মকে নিজের মধ্যে অ্যাপ্লাই করার চেষ্টা করছো, তুমি তো তা নও, কারণ তোমার ভেতরে শৌর্য রয়েছে, বীর্য রয়েছে, তুমি পৃথার পুত্র, তোমার মধ্যে তুমি গান্ডীবধারী এবং তোমার মধ্যে যে গুণগুলো রয়েছে সেই গুণগুলো দিয়ে তুমি আজকে শ্রেষ্ঠ জায়গায় এসে পৌঁছেছো, তুমি আজকে দ্রৌপদীর মতন একজন মহিষী নারীকে তুমি জয় করতে পেরেছো তোমার ধনুর্বিদ্যা দিয়ে, তোমার গুণ দিয়ে, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তুমি কিভাবে তোমার স্বধর্ম ত্যাগ করে তুমি আসতে পারো, মানে এরকম একটা অদ্ভুত পরিস্থিতিতে তুমি আসতে পারো। আর এদিকে অর্জুনের বক্তব্য হচ্ছে আমার দরকার নেই এমন স্বধর্ম রক্ষা করার, আমার দরকার নেই রাজ্যপাটের, আমি রাজ্যপাট নিয়ে কি করব, কাকে নিয়ে আমি রাজ্য চালাবো, আমার নিজের লোকজনকে মারবো, নিজের ভাইদেরকে হত্যা করব, আমার গুরুকে হত্যা করব, এদেরকে নিয়ে আমি আমার কিভাবে আনন্দে থাকতে পারি, আমার সত্যি এটা তো খুব সত্যি কথা, আমি আমার নিজের লোকজনকে মেরে কোনোদিনও তো আনন্দ পেতে পারি না, তার থেকে আমার ভিক্ষান্ন গ্রহণ করাই আমার যথেষ্ট ভালো, আমার দরকার নেই এই সমস্ত রাজ্যপাটের। তো তখন এখানটাতে তিনি এটাই বলছেন যে আমি যদি রাজ্য পাইও তাহলে এই রাজ্যটা হবে রক্তে রাঙা রাজ্য, আমি কিন্তু যাই হাতে ধরবো না কেন তার মধ্যে আমার নিজের লোকেদের রক্ত রঞ্জিত থাকবে তার মধ্যে, তো সুতরাং এটার মধ্যে আনন্দের কিন্তু কিচ্ছু নেই। তো এর উত্তর থেকে এরপরে পরবর্তী যে শ্লোকটা আমরা 6 নম্বর থেকে আমরা স্টার্ট করব, দেখা যাক আগের দিন 5 নম্বরের পরে এর কি হয়েছিল। আমরা এইটার যে যৌগিক ব্যাখ্যা বা হ্যাঁ যৌগিক ব্যাখ্যাই বলবো, সেই যৌগিক ব্যাখ্যাটা কি করেছিলাম যে আমাদের ভেতরেই কৌরব রয়েছেন, আমাদের ভেতরেই পাণ্ডব রয়েছেন, আমাকে যদি কুরুপক্ষকে দাবিয়ে দিয়ে আমাকে যদি পুরো রাজ্য জয় করতে হয়, রাজ্য মানে কি, আমাদের শরীরটাই হচ্ছে ক্ষেত্র, আমাদের শরীরটাই হচ্ছে রাজ্য, এর মধ্যেই কুরুক্ষেত্র রয়েছে, এর মধ্যেই দেবভূমি রয়েছে, এর মধ্যেই সমস্ত কিছু রয়েছে। তাহলে যখন আমরা আমাদের ভেতরকার কুরু প্রবৃত্তি বা কুপ্রবৃত্তি, কুরু বংশ মানে কুবংশ, তাহলে এই কুবংশের মধ্যে যা যা পড়ছে, আমার রাগ, আমার অহংকার, আমার তেজ, আমার বিভিন্ন রকম যে ভুল ধারণা, যে কুপ্রবৃত্তি যতগুলো হতে পারে তার প্রত্যেকটাকে তো আমি সযত্নে লালিত করেছি, প্রত্যেকটা জিনিসকে আমি খুব আমার অহংকারকে আমি সযত্নে লালন করেছি। আমাকে কেউ একজন, সেটা আমার মা বাবাও যদি আমার একটু বড় হয়ে গেলে একটার পরে দুটো কথা বলে, মা বাবার ওপরে আমরা চোটপাট শুরু করে দিই, আমি গুরুকেও মানি না। আর এখনকার যুগের কথা তো মানে বলাই উচিত না, যে কে যে কাকে কি বলছে কি করছে তার কোনো ঠিক ঠিকানা নেই।
ভালো কথাও অনেক সময় খারাপ বলেই আমাদের মনে হয়, আমাদের ঝটঝট করে অহংকারে লেগে যায়। আমরা কখনো ভাবার চিন্তাই করি না যে আমাকে এ ভালোর জন্য বলছে নাকি আমাকে খারাপের জন্য বলছে, সত্যি কি এ আমার শুভাকাঙ্ক্ষী না সত্যি এ আমার কোনো খারাপ চায়। তো আমরা এই ভাবনা চিন্তাগুলো কখনো আনি না। তো সেইটা না আনার কারণে আমরা মানে আনছি না, তার কারণটা হচ্ছে আমরা আমাদের অহংকারকে অত্যন্ত বেশি প্রশ্রয় দিই, প্রয়োজন অতিরিক্ত প্রশ্রয় দিচ্ছি। আমরা আমাদের শরীরকে অতিরিক্ত বেশি ভালোবাসছি, যে কারণে আজকে আমার সবসময় 50 বছর 60 বছর বয়স হয়ে গেছে, আজকালকার দিনে এটা তো তোমরা সবাই দেখতে পাও, 60 বছর বয়স হয়ে গেছে, আমরা মেনে নিতে পারছি না বয়সকে। আমি এখনো মনে করছি কি যে আমার বয়সটা বোধহয় 14-15-তে আটকে আছে। ব্যাপারটা হচ্ছে আমি সবসময় বয়সটাকে বয়স বলে তুমি বুড়ি হয়ে যাও কি তোমাকে বার্ধক্যের দিকে যেতে হবে সেটা বলছি না। ব্যাপারটা হচ্ছে তুমি 14, তুমি 30, তুমি 60, তিনটের মধ্যে তো পার্থক্য থাকবে, এক্সপিরিয়েন্সের পার্থক্য তো থাকবে। তাহলে যে 60 বছরের সে যদি একটা কচি বাচ্চার মতন ব্যবহার করে, কি একটা কচি বাচ্চা সে যদি 70 বছরের মতো ব্যবহার করে, কোনোটাই ভালো লাগে না। যার জন্য দেখো আমরা আমাদের শরীরের যে বয়স বাড়ছে সেই জিনিসটাকে আমরা কখনো ইম্পর্টেন্স না দিয়ে আমরা কি করছি, আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি নিজেকে ছোট রেখে দেওয়ার। ছোটরা চেষ্টা করে যাচ্ছে বুড়ি সাজবার, তাতে করে কি হচ্ছে, ছোটদের ছোটত্ব নষ্ট হচ্ছে, বয়স্ক যারা তাদের সম্মানহানি অটোমেটিক্যালি হবে। তার কারণ হচ্ছে একটা 70 বছরের মহিলা সে যখন 20 বছরের একজন ইয়াংদের মতন আচরণ করছে, তাদের মতো সাজ পোশাক করছে, তাদের মতো নিজেকে রাখবার চেষ্টা করছে, তখন সেই 20 বছরের মেয়েটা তো তাকে 20 বছরের বলে যদি ভাবে, সে তো মেনে নিতে পারছে না। তখন সেই জায়গায় সে হয়ে যাচ্ছে আমি তোমার থেকে বয়সে বড়। তাহলে তুমি সেই জায়গাটা কোথায় দেখাচ্ছ? 70 বছরের মহিলা বা 70 বছরের একজন পুরুষ সে যদি 20 বছরের সাজতে চায় বা 20 বছরের মতন থাকতে চায়, তো তখন সেই 20 বছরের একটা মেয়ে বা একটা ছেলে তার সাথে যখন সমভাবের আদান প্রদান করবে বা সমভাবে কথাবার্তা বলবে, সে তো সেটা মেনে নিতে পারবে না। তার মানে কি, এটা স্বার্থপরতা হচ্ছে। জায়গা মতো তুমি বড় হচ্ছ, জায়গা মতো তুমি ছোট হচ্ছে, এটা তো হতে পারে না কখনো। তুমি তোমার যথোচিত জায়গায় থাকো। তোমার যখন 20 বছর বয়স তুমি 20-র মতন থাকো, তোমার যখন 40 বয়স তুমি 40-এর মতন থাকো। তাহলে কি প্রত্যেকটা মানুষের সময় উপযোগী যদি সে লাইফ লিড করে, তাহলে তার মধ্যে কোনো কিছুর আকাঙ্ক্ষা বাকি থাকে না। মানে আমি 20 বছর বয়সে যদি 20-র মতনই থাকি, তাহলে যখন 30 বছর বয়স হবে আমার মনে হবে না হে আমার 20 বছরে কিছু করা বাকি থেকে গেল। তুমি সাফিসিয়েন্ট জীবন বেঁচে নাও, সেই মুহূর্তের জন্য বাঁচো, সেই মুহূর্তের জন্য তুমি প্রত্যেকটা জিনিসকে কমপ্লিট করো, সেখানটাতে কিছু বাকি রাখার জায়গা থাকতে নেই, যাতে করে আমার ভবিষ্যতে দুঃখ না থেকে যায় আমার তো ওটা বাকি ছিল, আমার তো ওটা আবার করতে হবে, আমার বয়স হয়ে গেছে কিন্তু আমাকে ওটা করতে হবে, এইটা যেন না থাকে। তাহলে কি হয়, প্রত্যেকটা বয়সে মানুষ তার নিজের জীবনটাকে উপভোগ করতে পারে, আনন্দ করে বাঁচতে পারে। আমার 70 বছরে যে সম্মান প্রাপ্ত, আমার যে মানে আমার যে এক্সিস্টেন্সের যে ভ্যালু আমার কাছে দরকার, আমার যে পাওয়া উচিত, সেটা যখন আমি আমার ছোটদের কাছ থেকে পাবো, আমি পরিপূর্ণতা ফিল করব, কারণ আমার সব হয়েছে, আমি কিচ্ছু বাকি রাখিনি। আমি তখন নতুনকে অ্যাকসেপ্ট করতে পারবো। কিন্তু সেটা তো তারা করে না, তাদের কিছু বাকি থেকে যায়, ন্যাচারালি লাগে টাসেল, তখন বড়তে ছোটতে টাসেল লাগলো। ঠিক একই রকম ভাবে পুরুষ নারীতে টাসেল লাগছে। তো তাহলে যার যেটা উচিত, সেই উচিত সময়ে উচিত জিনিসটা করাটা বিশেষ প্রয়োজন। যার যেটা স্বভাব সেই অনুযায়ী তাদেরকে জানাটা দরকার যে এইটা হচ্ছে আমার জন্য, এটা আমার জন্য নয়। এই বোধগুলো যতক্ষণ না থাকবে ততক্ষণ অবধি মানুষের কিন্তু অত্রাহিপানাটা থেকেই যাবে, সেটা কিন্তু কখনো শেষ হবে না। তো অর্জুনের তখন সেই অবস্থা হয়েছে যে আমার কি অবস্থায় রয়েছি আমি, সেই জিনিসটা আমি বুঝতে পারছি না। আমার এখন কি বলে সন্ন্যাসীর মতন করে থাকা উচিত, আমার ভিক্ষান্ন করে জীবন ধারণ করা উচিত। কিন্তু ভগবান সেটা কিন্তু মানছেন না। ভগবান কি বলছেন, যে তুমি তোমার স্বধর্মে এসো, তুমি তোমার জায়গা হারিয়ে ফেলেছো, যে জিনিসটা আমরা প্রত্যেকেই হয়েছি।
অর্জুনের প্রতিভূত আমরা প্রত্যেকেই স্বধর্ম হারিয়ে ফেলেছি, আমরা প্রত্যেকে কে কি চাই কি ভালোবাসি এই পুরো জিনিসটা কিন্তু আমরা বেসিক্যালি হারিয়ে ফেলেছি দেখে আজকে অন্যের জিনিস আমি সহ্য করতে পারছি না, ওর ভালো হচ্ছে আমার কষ্ট হচ্ছে, ও উন্নতি করছে আমার বিরক্ত লাগছে, অ্যান্ড ভাইস ভার্সা। কেউ কারোর ভালোটা সহ্য করতে পারছি না, কারণ আমি কোনটাতে ভালো থাকবো আমি জানি না। আমি যদি আজকে আম খেলে ভালো থাকি, আমার কাঁঠালের দরকারটা কি, এই বোধটা আমরা আনতে পারছি না। আমি দেখছি যে আমি আম খেলে ভালো থাকবো জানি, কিন্তু ও তো কাঁঠাল খাচ্ছে, তাহলে বোধহয় আমি কাঁঠালটা খেলেই ভালো থাকবো। আমি জানি না যে কাঁঠালটা খেলে আমার পেট গড়বড় করতে পারে। তাহলে আমি কি চাই, আমার কোনটা ভালো, আমার কোনটা উচিত অনুচিত, এই বোধটা থাকাটা বিশেষ প্রয়োজন। অর্জুনের আজকে সেই অবস্থাটাই হয়েছে, তিনি যে কিসে সত্যিকারের ভালো থাকবেন সেটা কিন্তু তিনি আজকে মনে করতে পারছেন না, তিনি বুঝতে পারছেন না। এরপরে আসছে আমাদের 6 নম্বর থেকে আমরা স্টার্ট করব। আমি একবার 5 নম্বরটা একটু পড়ে নিয়ে আমার পড়তে সুবিধা হবে বলে। গুরুন হত্বা হি মহানুভাবান শ্রেয়ো ভোক্তুম বৈক্ষমপিহ লোকে হত্বার্থ কামাংস্তু গুরুনিহৈব ভুঞ্জীয় ভোগান রুধিরা প্রদিগ্ধান ন চৈতদ বিদ্মঃ কতরন্নো গরীয় यद्वा जयेम यदि वा नो जयेयुः यानेव हत्वान् जिजीविषामस्तेह स्तेव स्थिताः प्रमुखे धार्तराष्ट्राः। 6 নম্বরে তাহলে বলছে न चैतद विद्मः कतरन्नो गरीयो यद्वा जयेम यदि वा नो जयेयुः यानेव हत्वा न जिजीविषामस्तेव स्थिताः प्रमुखे धार्तराष्ट्राः। এটা অর্জুনই বলছেন। এর মানেটা কি আগে বলে দিই। यद्वा जयेम, यद्वा মানে যত, কথাটা আমাদের বাংলায় यत वा, यत মানে যদি বা, জয়েম আমরা জয়লাভ করি, আমাদের অথবা যদি ওরা আমাদেরকে পরাজিত করেন, জয়েয়ু যদি ইয়াদবা জয়েমা যদি আমরা জয়লাভ করি, অথবা তারা যদি আমাদেরকে পরাজিত করেন। হ্যাঁ, হিংসায় উন্মত্ত হয়ে উঠেছে পৃথিবী, ঠিকই। তাহলে কোনটি আমার জন্য শ্রেয়, কতরত মানে কোনটি আমাদের পক্ষে, গড়ীয় মানে শ্রেয়, কোনটা আমাদের জন্য শ্রেয়, এতৎ চ তাও এটাও মানে এটাও, না বিদ্মহ আমি জানি না, এটাও আমরা জানি না, ইয়ান হত্বা যাদের বধ করে, হত্বা বধ করে, না জিজিবিষাম যাদের বধ করে আমি বেঁচে থাকতে চাই না, জিজিবিষাম বেঁচে থাকতে চাই না, তে মানে সেই, ধার্তরাষ্ট্রা মানে ধৃতরাষ্ট্রের পুত্রগণ, প্রমুখে মানে সামনে, অবস্থিতা উপস্থিত রয়েছেন। তাহলে এটার মানেটা কি? অর্জুন বলছেন যে আমি যাদেরকে হত্যা করে বেঁচে থাকতে চাই না, সেই ধৃতরাষ্ট্রের পুত্ররা তো আমার সামনেই রয়েছেন। তো তাহলে তারা যদি বা আমাদেরকে পরাজয় করেন, আমাদেরকে মেরে ফেলেন, বা আমরা যদি তাদেরকে পরাজিত করি, দুটো তো একই ব্যাপার হলো। মানে এনিহাউ এটা তো রক্তাক্তই হবে। তাহলে আমার ক্ষেত্রে কোনটা উচিত? তুমি এদিকে আমাকে বলছো যে যুদ্ধ করতে, তাহলে আমি যুদ্ধ করতে যাব কেন? রক্তাক্ত পৃথিবী হয়ে যাওয়াটা কি খুব কাজের জিনিস? মানে অর্জুনের মনের মধ্যে থেকে সংশয়টা কাটছে না। তিনি তার জন্য শ্রীকৃষ্ণের কাছে বারবার করে কোশ্চেন করছেন যে আমি এমন নয় যে তোমার সাথে আমি শত্রুতা করে ঝগড়াঝাটি করছি, কিন্তু আমার জানাটা প্রয়োজন যে যাদেরকে হত্যা করে আমি রাজ্য জয় করব, তারা আমাদের পরাজিত করুক বা আমরা তাদের পরাজিত করি, উভয় ক্ষেত্রে তো ব্যাপারটা একই। মেনে নিলাম যে ভিক্ষাবৃত্তি ক্ষত্রিয়ের ধর্ম নয়, যেটা শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে ভিক্ষা করা ক্ষত্রিয়ের ধর্ম নয়। ফাইন, তাহলে আমি যদি হেরে যাই,
মানে ওরা যদি আমাদেরকে হারিয়ে দেয় তাহলে তো আমরা রাজ্য পাবো না, আমাকে তো ভিক্ষাই গ্রহণ করতে হবে। এর আগেও আমাদেরকে রাজ্য থেকে তাড়িয়ে দিয়ে মানে আমাদেরকে ওই যে 12 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাসে যে আমাদেরকে পাঠিয়েছিলেন, আমরা তো ভিক্ষাই করে খেয়েছি। অথবা যদি আমরাও ওদেরকে হারিয়ে দিয়ে আলটিমেটলি যদি আমরা ওদেরকে হারিয়ে দিই তাহলে আমি রাজ্য পাবো, হয়তো ভিক্ষা হয়তো গ্রহণ করতে হবে না, কিন্তু আমি রাজ্যটা করবো কাদেরকে নিয়ে? আমি তো আমার আত্মীয় স্বজন সবাইকে মেরেই ফেললাম। তো তাহলে কোনটা আমার জন্য মানে বেশ গর্ব করার মতন হলো? না নিজের হেরে যাওয়াটা গর্ব করার মতন, না ওদেরকে হারানোটা গর্ব করার মতন। তাহলে আমার জন্য কোনটা শ্রেয়? আমি তো মাঝখানে পড়ে গেছি। তো তাহলে যুদ্ধে জয়লাভটাও যেন আমার জন্য ঠিক নয়, আবার যুদ্ধে হেরে যাওয়াটাও আমার জন্য ঠিক নয়। এইটা অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করছেন। মায়ায় জড়িয়ে পড়া, হ্যাঁ, শুধু মায়ায় না, তিনি শুধু মায়াতে আবদ্ধ হননি, তিনি ভয়ে জড়িয়ে পড়েছেন, তিনি কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছেন। মানে তিনি এখন কিছুটা ইয়ের কাছ থেকে, শ্রীকৃষ্ণের কাছ থেকে তিনি যখন বকুনিটা খেলেন এর আগের শ্লোকগুলোতে, যে তুমি কেন অধার্মিকের মতন কথা বলছো, কেন তুমি অনার্যের মতন কথা বলছো, এই যে তিনি মানে রীতিমতো থাপ্পড় খাওয়া যখন শ্রীকৃষ্ণের কাছ থেকে হলো, তখন তিনি কিন্তু কিছুটা মানে উন্মত্তের মতো যে আচরণ করছিলেন তার আগে, সেইটার থেকে শান্ত হয়েছেন। কিন্তু তার মন ঠান্ডা হয়নি, কারণ তিনি তার কর্তব্য এখনো কি বুঝে উঠতে পারেননি। তিনি তখনও বলে যাচ্ছেন যে আমি তাহলে ভিক্ষা করে যদি নাই খাই তাহলে আমি করবোটা কি? আমি হারলেও ক্ষতি, আমি জিতলেও ক্ষতি। এদিকে তোমার খেয়াল করে দেখো, আমাদের যৌগিক ব্যাখ্যার মাধ্যমে অর্জুন কি বলছেন? জয় এবং পরাজয় দুটোই, কোনোটাই আমার কাছে কল্যাণকর নয়। তাহলে অর্জুন হচ্ছেন, মানসিক দ্বন্দ্ব চলছে, অর্জুন হচ্ছেন আমাদের দেহের অগ্নির প্রতি, অগ্নিতত্ত্ব হচ্ছেন দেহতত্ত্ব। এই অগ্নিতত্ত্ব দিয়ে আমরা আমাদের যুদ্ধ জয় করতে চলেছি, কারণ আগুন সবকিছুকে গ্রাস করে ফেলতে পারে, আগুনের ক্ষমতা অসীম। তিনি তার ক্ষমতা দিয়ে একদিকে যেমন এবার অগ্নিতত্ত্ব কিন্তু একদম মাঝখানে, আমাদের যে চক্রগুলো রয়েছে একদম মাঝখানে কিন্তু অগ্নিতত্ত্ব। তাহলে এটা দিয়ে আমরা ঊর্ধ্ব দিকেও যেতে পারি, আমরা নিম্ন দিকেও যেতে পারি। এবার অর্জুন দ্বন্দ্বে রয়েছেন, মানে তিনি দোলাচলে ভুগছেন যে আমি কোনটাকে নেব, আমি আমার নিবৃত্তি মার্গকে নেব নাকি আমার প্রবৃত্তি মার্গকে নেব। যদি নিবৃত্তি মার্গে যাই তাহলে আমি ঊর্ধ্ব দিকে যাব, এটা কিন্তু আমি যৌগিক ব্যাখ্যা করছি। এবার আমি যদি নিবৃত্তি মার্গ নিই, আমি ঊর্ধ্ব দিকে যাব। নিবৃত্তি মার্গে গেলে কি হবে? আমার যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে, আমাদের যে 10 ইন্দ্রিয়, প্রথম কথা ধৃতরাষ্ট্র কথাটার মানে ধার্তরাষ্ট্রা মানে ধৃতরাষ্ট্রের পুত্র কৌরব, এইটার মানেটা কি আমাদের জানাটা বিশেষ প্রয়োজন। কৌরব হচ্ছেন 100 জন, 100টা ভাই কৌরব। 100টা ভাই কি করে আসছেন? আমাদের দেখো পঞ্চ ইন্দ্রিয় এবং পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এ দিয়ে আমরা প্রকৃতির থেকে জ্ঞান আরোহণ করছি। আর পঞ্চ কর্মেন্দ্রিয় বাক, পানি, পায়ু, পাদ, উপস্থ, এই পঞ্চ কর্মেন্দ্রিয় দিয়ে আমরা কর্ম করছি। তাহলে কটা হলো? 10টা আমাদের ইন্দ্রিয় হলো। এই 10 ইন্দ্রিয় আমাদের কন্ট্রোলে নেই, আমরা আনকন্ট্রোলড অবস্থায় কিন্তু আমাদের মনকে খ্যাপা কুকুরের মতন ছেড়ে রেখে দিয়েছি। তাহলে এই 10 ইন্দ্রিয় আমাদের 10 দিকে যাত্রা করে। আমরা একটু চোখ বন্ধ করে বসলেই দেখতে পাবো, প্রথমেই চোখ বন্ধ করার সাথে সাথে সারা পিঠে সুড়সুড়ি লাগছে, কোথাও মাথা চুলকাচ্ছে, চোখ পিট হচ্ছে, আবার কানের মধ্যে 100টা আওয়াজ আসবে। এবার সেটাকে যদি বহু কষ্টে কোনো রকমে ইগনোর করা গেল, তারপরে মাথার মধ্যে আসলো দুধটা উদলে গেল, ছেলেটা কলেজ যাবে, আমার কি বলে ওদিক থেকে কাজের লোককে কি রান্না করতে দিতে হবে, সেই জিনিসগুলো মাথার মধ্যে আসলো। সেইটা যদি বা একটুখানি সাইড হলো, সাথে সাথে ফট করে চলে আসলো আমি জীবনে কি পেলাম না পেলাম, আমার মনের দুঃখগুলো চলে আসলো। তারপরে কোনো সময় চলে আসলো নিজের ভয় চলে আসলো যে আমার হাজবেন্ড বাইরে রয়েছে, তাহলে তার কি হবে। সেখান থেকে আমি হয়তো খুব সুখকর কিছু
কিছু স্মৃতির কথা কল্পনা করলাম, যে আমার আজকে এত সুন্দর সুন্দর ঘটনা ঘটেছে, যে কারণে মনকে নিয়ে বসিয়েছিলাম সেটা কিন্তু এক বিন্দুও হলো না। তাহলে এতগুলো জিনিস মন কত দিকে যাচ্ছে? 10 দিকে যাচ্ছে। তাহলে 10 দিক কি? পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, বায়ু, অগ্নি, নৈঋত, ঊর্ধ্ব, হদ, 10 দিকে। তাহলে 10 ইন্দ্রিয় 10 দিকে যাচ্ছে। তাহলে আমাদের 10 × 10 100, এই 100 হচ্ছে আমাদের কৌরব। হিসাবটা বোঝা গেছে? তাহলে এই 100 জন আমাদের কৌরব এই কারণে বলা হয়, আমাদের এই রকম ভাবে মন উন্মাতের মতন করে ছুটে চলেছে, 10 ইন্দ্রিয় 10 দিকে ছোটে। সেই কারণে আমাদের এটা কিন্তু রূপক ব্যাখ্যায় আমাদের এই 100 জন কৌরব পক্ষের কথা বলা হয়েছে। তো তাহলে অর্জুন কি ভাবছেন যে আমি যদি নিবৃত্তি মার্গের দিকে যাই তাহলে আমাকে কি কি করতে হবে? আমার 10 ইন্দ্রিয়কে বাইরে বার করে দিতে হবে, আমার পঞ্চ কর্মেন্দ্রিয়কে বাইরে বার করে দিতে হবে, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়কে বাইরে বার করে দিতে হবে। আমাদের ইন্দ্রিয়গুলো যা দিয়ে বাইরের জিনিস আহরণ করছে তা বন্ধ হয়ে যাবে। তাহলে বন্ধ হয়ে গেলে আমি নিবৃত্তি মার্গের দিকে যেতে গিয়ে আমি ঊর্ধ্বগতি প্রাপ্ত হয়ে আমি হয়তো কৈবল্য প্রাপ্ত হলাম, আমি হয়তো জ্ঞান প্রাপ্ত হলাম, কিন্তু এতগুলো জিনিস যে আমাকে হত্যা করতে হলো, তাতে কি আমি ভালো থাকবো? আবার আমি যদি প্রবৃত্তি মার্গের দিকে যাই তাহলে আমাকে নিবৃত্তি মার্গের এই যে ভালোর যে হাতছানি সেটাকে ছাড়তে হবে। তাহলে আমি কোনটা করব? কোনটা আমার জন্য শ্রেয়? প্রবৃত্তি মার্গের দিকে গেলে তো আমার সমস্ত ইন্দ্রিয়ের কর্মগুলো তো চলতেই থাকবে, আমি তো ঊর্ধ্ব দিকে গতিপ্রাপ্ত হতে পারবো না, কারণ আমাকে কৌরব পক্ষকে তখন তোষণ করতে হবে, কৌরব পক্ষকে আমার ভালোবাসতেই হবে। তো এই যে পুরো জিনিসটা আমাদের মধ্যে কাজ করতে থাকে, এটাই হচ্ছে আমাদের মানসিক দ্বন্দ্ব। এই মানসিক দ্বন্দ্বের মধ্যে অর্জুন পড়ে আছেন, অর্জুন আমাদের হয়ে কোশ্চেনটা করছেন। এই সেম জিনিস প্রতি মুহূর্তে আমরা প্রত্যেকটা মানব অনুভব করি। কেউ একরকম ভাবে অনুভব করে, কেউ দুই রকম ভাবে অনুভব করে, কিন্তু অনুভবটা সবার এক। আমরা কিন্তু দ্বন্দ্বের দোলাচলে দুলতে থাকি, কোনটা আমার জন্য ভালো, কোনটা মন্দ। আজকে সকালে উঠেই আমি ঠিক করলাম যে আজকে আমি সারাটা দিন এইরকম পরিবেশের মধ্যে দিয়ে যাব, তাহলে আমার জন্য এটা ভালো হবে। ঠিক সেই পরিবেশে হয়তো সন্ধ্যেবেলা কিছু একটা গড়বড় হয়ে গেল, তখন সাথে সাথে আমি মন চেঞ্জ করে ফেললাম যে তাহলে আমার এই পরিবেশটা আমার জন্য না, তাহলে অন্য পরিবেশ দিয়ে গেলে তাহলে হয়তো এইটা ভালো হবে। পরের দিন যখন ওই পরিবেশের মধ্যে দিয়ে যেতে গেলাম সেটা আবার গন্ডগোল পাকিয়ে গেল। তাহলে কোনটা আমার জন্য ভালো আমি তো জানছিই না, তার কারণ হচ্ছে আমি আমাকেই জানি না। আমি আমার শুধু বাইরের শরীরটাকে জানি, আমার ছোট ছোট চুল আছে, আমার এরকম একটা বড় সড়ো চেহারা আছে, আমার গায়ের রং এরকম, আমার নাক এরকম, এইটুকুই জানি। এটার মোহের ঘরে আমি আজকে এটার মধ্যে লিপস্টিক লাগাচ্ছি, এটার মধ্যে সাজগোজ করাচ্ছি, এত কিছু করাচ্ছি, কিন্তু আসল আমার কি চাই এটা তো আমার চলে যাবে দুদিন বাদে, এটা তো থাকবে না। তাহলে কোনটাতে আমি কি আদৌ ভীতু, আমি কি আদৌ সাহসী, আমি জানি না। কারণ আমি মুহূর্তের জন্য কিছু একটা হয়তো সাহসীর কাজ করে ফেললাম, সেটাকে সাহসিকতা বলে না। আমার সাহসিকতা আমার রন্ধ্রে রন্ধ্রে ঢুকে থাকবে, যখন যে মুহূর্তে যে পরিবেশ আসবে সেই মুহূর্তে আমি সাহসিকতা দেখাবো। কারণ পৃথিবী সাহসিকতাকে ভালোবাসে, পৃথিবী ভীতুকে ভালোবাসে না, পৃথিবী ভয়কে পছন্দ করে না। ওই জন্য বীর ভোগ্যা যারা, তারাই একমাত্র পৃথিবীতে জীবিত থেকে যান, জন্ম জন্মান্তর ধরে তারা জীবিত থেকে যান। আমাদের মতো মানুষরা বয়ে চলে যায়, আমরা থাকি না। তাহলে অর্জুন কিন্তু জীবিত থাকতে চাইছেন, কারণ আমাদের অন্তরের যখন মনে পড়ে আমরা যখন সবাই ছোট ছিলাম, আমরা প্রত্যেকেই কিন্তু জীবনে একটা দাগ রেখে যাওয়ার মানসিকতা নিয়ে বড় হচ্ছিলাম, কিন্তু আমাদের বিভিন্ন পরিবেশ, বিভিন্ন মানসিকতা, শিক্ষা দীক্ষা সমস্ত কিছু মিলে হচপচ হয়ে ধীরে ধীরে আমরা কম্প্রোমাইজ করতে 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 আজকে এমন একটা জায়গায় পৌঁছেছি, আমরা দাগ রাখার কথা চিন্তা করি না, আমরা মনে করি জীবনটা কোনো রকমে চলে গেলেই হলো। কিন্তু এটা মানব ধর্ম নয়। মানব ধর্ম হচ্ছে মানুষ হয়ে জন্মেছি, আমি জীবনে দাগ একটা হলেও রেখে যাব, আমি জীবনে একটা কিছু করে যাব যেখানে আমার মানব ধর্ম শ্রেষ্ঠ ধর্ম বলে প্রমাণিত হবে, আমাকে মনে রাখবে। এটা হচ্ছে মানব ধর্ম। আমি নিজেকে জানবো, আমি নিজেকে বুঝবো, এইটা হচ্ছে মানব ধর্ম। তাহলে আমি তো আমার ভালো লাগা মন্দ লাগা কিচ্ছু জানি না, আমাকে জানতে হবে। আজ আমরা বিভ্রান্ত, ঠিক অর্জুনের মতোই বিভ্রান্ত। সেই কারণে অর্জুন কি বলছেন যে
তো অর্জুন সেই কারণে কি বলছেন যে আমার এই যে মনোবৃত্তি, এখন আমরা যে অবস্থার মধ্যে দিয়ে যে যাচ্ছি, যে আমি মাঝখানে যে পড়ে গেছি, আমি যে দয়ে পড়ে গেছি, আমি জানি না যে আমার কি করা কর্তব্য, কোনটা আমার পক্ষে উচিত অনুচিত। সাধক যখন যৌগিক ক্রিয়ার মধ্যে বসে, আমরা যখন ঠাকুরের সামনে বসি, ঈশ্বরের সামনে বসি, আমরা দুটো ধূপকাঠি নেড়ে দুটো মন্ত্র বলে, মন্ত্রের মানে বুঝলাম না, আধা ঘন্টা 1 ঘন্টা 45 মিনিট সময় কাটিয়ে চলে আসি। এটারও প্রয়োজন আছে, কারণ একটা ক্লাস 12-এ উঠতে গেলে ক্লাস 1-এর ভেতর দিয়ে যেতে হয়। কিন্তু এটা 100% আমরা যদি ক্লাস 1-এর পড়াশোনাটা করেই মনে করি আমরা অল্প বিদ্যা ভয়ঙ্করী হয়ে গেছি, বিশাল কিছু হয়ে গেছি, তাহলে চূড়ান্ত ভুল করে ফেলবো। আমাদের ব্যাপারটা হচ্ছে, যখন আমরা সাধক হিসাবে বসবো, সাধনা করতে বসবো, বুঝতে বসবো, সাধনা মানে সবই। এখানে আজকে যারা যারা বসে শুনছো তারা প্রত্যেকে সাধক, কারণ তারা শুনছো, তোমরা শুনে বুঝতে চাইছো, তার মানে তোমরা সাধক, তোমরা সাধনায় বসে গেছো অলরেডি। তাহলে প্রথম আমাদের কোশ্চেনটা হবে, আমি কি ভালোবাসি আগে আমাকে জানা, কোনটা আমার জন্য ভালো। যে কোশ্চেনটা অর্জুন করলেন, আমার জন্য কোনটা উচিত, এবার কে বলে দেবে? আমি তো অনেক কিছু ভেবে বসে থাকলাম, কারণ আমি তো জ্ঞানী নই, আমি তো আজকে জ্ঞানী নই। আমাকে কে বলে দেবে যে এটা তোমার জন্য ভালো, এটা তোমার জন্য মঙ্গলময়? আমার আজকে পড়াশোনা করতে ভালো লাগছে, আমি পড়াশোনা করছি। কালকে আমার ব্যবসা করতে ভালো লাগছে, ব্যবসা করছি। পরশু আমার গান করতে ভালো লাগছে, আমি গান করছি। তারপরের দিন আমার কিছুই করতে ভালো লাগছে না, কিছুই করছি না। আমি তো জানছি না, আমি ভাবছি যে এটাতে আমার ভালো হচ্ছে, কিন্তু সত্যিকারের আমাদের কোনটাতে ভালো হচ্ছে সেইটা জানতে গেলে আমাদের দুটো জিনিসের প্রয়োজন। প্রথম হচ্ছে সাধনার প্রয়োজন। আমাকে মন শান্ত করে আমার মনের গভীরে ডুব দিতে হবে যে আমি এক্স্যাক্টলি কোনটা চাই, সেটাই ধ্যান। এবং দরকার গুরু। গুরু কাকে করব, এরপরে আমরা আসছি আমাদের গুরু কিসের জন্য প্রয়োজন, বা গুরু কাকে বলে। হ্যাঁ, তাহলে এইখানটাতে যেটা বলা হলো যে যখনই আমাদের এই অর্জুনের মতন অবস্থা আসবে, তিনি বুঝতে পারবেন না যে আমার কোন দিকে যাওয়া উচিত, আমার প্রবৃত্তি মার্গের দিকে না নিবৃত্তি মার্গের দিকে, কোন দিকে আমি যাব। আমি যদি মানে প্রবৃত্তি মার্গের দিকে যাই, তাহলে আমার নিবৃত্তি মার্গকে, যেখানটাতে সুন্দরের হাতছানি রয়েছে, বা ঈশ্বরের যে পরম শ্রীকৃষ্ণ যিনি কর্ষণ করছেন, সেই কর্ষণ নামক কৃষ্ণকে আমার ত্যাগ করতে হবে, কারণ একসাথে দুদিকে যাওয়া যায় না। আর যদি নিবৃত্তি মার্গের দিকে যাই, তখন আমার এই যে বিষয়ে যে ইচ্ছা, বিষয়ের প্রতি যে আমাদের ভালোবাসা, সেইটাকে আমাদেরকে সাইড করতে হবে। জনক রাজা সবাই হতে পারে না, জনক রাজা হওয়ারও একটা স্টেজ আছে। জনক রাজা ছিলেন একই সাথে রাজা ও ঋষি, সেটা সবাই হতে পারে, কিন্তু সেটার একটা সময় আছে, সেটা কিন্তু সহজ ব্যাপারটা নয়। তো তাহলে কি, সেই বিষয়ে অভিলাষী যে মন, সেই মন যে কতখানি অহংবোধের মধ্যে যুক্ত থাকে, সেইটা কিন্তু সহজে ধারণা করা যায় না, সেটা খুব কঠিন অবস্থায় এসে পৌঁছায়। তো তাহলে আমরা এই অবস্থা অবধি এসে পৌঁছালাম, এর পরেরটাতে আমরা যাব। 6 নম্বর হলো 7 নম্বর। এবার कार्पण्य दोषापहत स्वभावः पृच्छामि त्वं धर्म सम्मूढचेता यच्छ्रेयसन्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं शाधिमान् त्वं प्रपन्नम्। 7 নম্বরে হচ্ছে कार्पण्य दोष पहत स्वभाव पृच्छामि त्वं धर्म सम्मूढचेताः यच्छ्रेयसन्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं शाधिमान् त्वं प्रपन्नम्। এটার মানেটা কি? হ্যাঁ, নিজেকে আগে চিনতে হবে। এটার আগে সংস্কৃত মানেটা বলি। कार्पण्य दोष उपहत स्वभाव, এটা একসাথে সন্ধি করা আছে। कार्पण्य दोष उपहत स्वभाव মানে कार्पण्य दोष उपहत स्वभाव, এই কটা শব্দ মিলে এই বড় শব্দটা হয়েছে। এটা হচ্ছে দৈন্য দোষে অভিভূত স্বভাব।
আমি পুরো মানেটা ব্যাখ্যাটা পরে করব, এখন শুধু আগে বাংলাটা বলে দিই। দৈন্য দোষে আমি দিন অবস্থার মধ্যে এসে পৌঁছেছি, সেই দৈন্য দোষে অভিভূত স্বভাব, ধর্ম সংমূঢ় চেতাহা, ধর্ম বিষয়ে বিমূর্ছিত হয়ে গেছে। ধর্ম মানে কোন ধর্ম? স্বধর্ম। যারা নতুন আছো তারা কাইন্ডলি একটুখানি আমাদের ইউটিউব বা আমাদের এইখানে যে 1 নম্বর থেকে আমাদের পড়ানো শুরু হয়েছে সেগুলো দেখো, তাহলে স্বভাব কথাটার মানেটা কি বা ধর্ম কথাটার মানেটা কি এগুলোকে আমাদের ব্যাখ্যা করা হয়েছে অলরেডি 1 নম্বর অধ্যায়ে আর কি। খুব ইন্টারেস্টিং। যারা নতুন আছো রেগুলারিটি তারা মেনটেন করো, এটা আমার রিকোয়েস্ট। ভীষণ আনন্দ পাবে, খুব মজা লাগবে, মানে অ্যাজ ইফ একটা নতুন মজার জিনিস জানতে পেরেছো। নিজেকে জানার মতন শ্রেষ্ঠ জানার কিছু নেই, একটা নতুন নতুন জিনিস ভীষণ প্রয়োজন। তো তাহলে স্বধর্ম বিষয়ে বিমূঢ় চিত্ত, আমার ধর্ম কি তা আমার গুলিয়ে গেছে। ত্বং পৃচ্ছামি, ত্বম পৃচ্ছামি আমি আপনাকে প্রশ্ন করছি, ত্বম মানে তোমাকে, পৃচ্ছামি প্রশ্ন করছি, মে মানে আমার জন্য, ইয়ৎ শ্রেয়, যৎ শ্রেয় কথাটাকে ভাঙানো হয়েছে ইয়ৎ শ্রেয়, তাহলে যা মঙ্গলকর, স্যান্নিশ্চিতম এটাও সন্ধি করা রয়েছে, সৎ নিশ্চিতম, স্যাৎ তৎ নিশ্চিতম, এই তিনটে মিলে স্যান্নিশ্চিতম। তাহলে আমার পক্ষে যা মঙ্গলকর, স্যাৎ মানে হবে, তৎ মানে তা, নিশ্চিন্তম নিশ্চয়পূর্বক দৃঢ়ভাবে, ব্রূহি মানে বলুন, অহম মানে আমি, তে মানে আপনার, শিষ্য আমি শিষ্য, ত্বং মানে আপনার, প্রপন্নম শরণাগত, মাম মানে আমাকে, সাধি মানে উপদেশ করুন। গায়ের লোম খাড়া হয়ে যায় একেবারে কথাটা বললে। এখানটাতে অর্জুন সম্পূর্ণভাবে নিজেকে আগে সারেন্ডার করলেন। আমি আগেও বলেছিলাম না, সারেন্ডার না করলে যদি কিছু শেখার ইচ্ছা হয়, যদি কিছু জানার ইচ্ছা হয় বিন্দু মাত্র, তাহলে যার কাছ থেকে জানা হচ্ছে তার কাছে আগে সারেন্ডার করতে হয়। সারেন্ডার ছাড়া কখনো কিন্তু কোনো কিছু জানা যায় না। তাহলে এইখানটাতে দেখো শ্রীকৃষ্ণ এবং অর্জুন পরম সখা, তারা একসাথে দুই আত্মীয়তার বন্ধনে আবদ্ধ, কিন্তু এইখানটাতে অর্জুন কিন্তু শ্রীকৃষ্ণকে বললেন না যে সখা তুমি আমার সখা বলে কিন্তু সম্বোধন করলেন না। তিনি তখন কি বললেন? শিষ্যাস্তেহম সাধিমাম ত্বং প্রপন্নম, আমি তোমার শিষ্যত্ব গ্রহণ করছি। তার কারণ যদি বন্ধু হয়, বন্ধু কিন্তু তোমাকে শাসন করবে না বা বন্ধুর শাসন তুমি নেবেও না। যদি যে কোনো, সেখানে বয়সের জন্য না, আজকে শঙ্করাচার্য কত বছর বয়স ছিল তিনি যখন ওই রকম বড় বড় শ্লোক অর্পণ করলেন? এবার বড় গুরুকে, যে গুরুর কাছে সমর্পণ করা দরকার, গুরুকে যার কাছ থেকে বিন্দু মাত্র শিক্ষা নেওয়া হবে, বিন্দু মাত্র, সেই হচ্ছেন গুরু। সেই শিক্ষা যদি তোমার সত্যিকারের শিক্ষা হয় তাহলে সেই গুরু। এমনকি চোর যখন তার চেলাকে শেখায় যে এইভাবে চুরি করতে হয়, সেই চোরও কিন্তু গুরু। তাহলে যার কাছ থেকে প্রপার শিক্ষা তুমি নিচ্ছ সেই তোমার গুরু। তো তাহলে তার কাছে শিক্ষা ততক্ষণ তুমি পাবে না যতক্ষণ না নিজেকে সারেন্ডার করতে হবে। অর্জুন এটাই এতক্ষণ বাদে, এত ঘুরিয়ে ফিরিয়ে এতক্ষণ বাদে তিনি বললেন আমি তোমার শিষ্যত্ব গ্রহণ করছি, তুমি আমাকে এই চরম অবস্থা থেকে উদ্ধার করো। কি অবস্থা? আমি কিসের মধ্যে পড়ে গেছি? কার্পণ্য দোষ উপহত স্বভাব, মানে আমার হৃদয় ছোট হয়ে গেছে। আমি যে সিংহ হৃদয় নিয়ে জন্মেছিলাম সেই জায়গা থেকে আমার অবস্থার পতন ঘটেছে। আমার মধ্যে আর নিজের থেকে ডিসিশন নেবার মতন ক্ষমতা নেই। আমি সম্পূর্ণভাবে তোমার কাছে সারেন্ডার করছি। তুমি আমাকে তোমার শিষ্যত্ব গ্রহণ করাও, যাতে করে তুমি আমাকে সঠিক রাস্তা দেখাতে পারো। সেই রাস্তা দেখাবার জন্য আজকে অর্জুন সারেন্ডার করছেন। কিসের রাস্তা দেখাবার জন্য? তার জন্য কোনটা শ্রেয়। তাহলে আমার জন্য কোনটা শ্রেয়
সেখানটাতে আমার গুরু কে হবেন? আমার গুরু কিন্তু আমার ভেতরে আছেন, সচ্চিদানন্দ গুরু, তিনিই আমার ওপরে বসে রয়েছেন। সেই ওপর দিকে আমাদের উঠতে তো হবে, তাহলে ওপরে উঠিয়ে নিয়ে যাবেটাকে, তার জন্যও তো আমার কারোর হাত ধরতে হবে। সেই হাতটা ধরার জন্য আমাদের ছোট 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 করে একটা একটা করে স্টেপ এগোতে হবে। যেমন 1 2 3 4 করে আমাদের ক্লাস 12-এর পরীক্ষাটা দিই, তখন কত রকমের কত আমাদের গুরু আসেন না লাইফে, ঠিক তেমনি আমাদের এই জীবনের শ্রেষ্ঠ বিদ্যা লাভের জন্য ছোট 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 গুরুর হাত ধরতে হয়। যে কোনো গুরু যার কাছ থেকে বিন্দুমাত্র শিক্ষা নেবে, তার কাছে যদি নিজেকে সম্পূর্ণ সারেন্ডার না করা হয়, মনে মনে সারেন্ডার করো, কিন্তু সারেন্ডার তো করো, ততক্ষণ অবধি তুমি একটা কণাও তার কাছ থেকে তুমি নিতে পারবে না। সে তার কথা হয়তো তুমি শুনবে, তার কথা তোমার কানে ঢুকলো, কিন্তু তুমি সেটাকে নিতে পারবে না, সেটা তোমার জীবনে অ্যাপ্লাই করতে পারবে না যতক্ষণ না তাকে গুরু পদে বরণ করবে। সুতরাং যে কোনো শিক্ষার জন্য, যে কোনো জ্ঞান লাভের জন্য তখন সখা সম্পর্ক নয়, তখন ভাই বোন সম্পর্ক নয়, তখন মা বাবা সম্পর্ক নয়, তখন গুরু। তাকে গুরু পদে বরণ করলে তখন সেই জায়গায় চলে, মানে সেই জ্ঞানটা লাভ করা যায়। তাহলে অর্জুন কি বলছেন? যে আমার দুর্বলতা এবং অজ্ঞানতা, কারণ অর্জুন কিন্তু এটুকু বুঝে গেছেন যে আমি অজ্ঞান অবস্থায় রয়েছি, আমার মধ্যে জ্ঞান নেই। সেই জ্ঞানটা কার কাছে আছে? শ্রীকৃষ্ণের মধ্যে আছে। এতক্ষণ অর্জুনের এই বোধটুকু অন্তত এসেছে যে ওর মধ্যে জ্ঞান রয়েছে, সুতরাং তার কাছ থেকে জ্ঞান নিয়ে আমার অজ্ঞানতা দূর করতে হবে। সুতরাং এইটুকু বোধ আসাটাই তো হচ্ছে মানুষের, আমাদের কজনের মধ্যে এসেছে যে আমি অজ্ঞান। আমরা সবাই তো প্রচুর লেখাপড়া জানি, আমরা সবাই প্রচুর জ্ঞানী, কারোর কথা শুনতে ভাল লাগে না। ও কেউ কোনো একটা ভালো কথা বলে আর বেশি জ্ঞান দিস না, গিয়ে ফালতু কথা বলছে, এই কথাগুলো তো আমাদের লজ্জ মুখের মধ্যে, কারণ আমরা তো সবাই জ্ঞানী। অর্জুন আমরা কজন হতে পারি? যে কারণে আজকে গীতা একমাত্র অর্জুন শুনতে পেয়েছেন, আর কেউ শুনতে পারেননি। তাহলে আমাদের অর্জুন হতে হবে, আমাদের জ্ঞান পিপাসা থাকতে হবে যে আমরা জানবো। জানার ইচ্ছা না থাকলে কখনো অর্জুন হওয়া যায় না। তাহলে সেই জানার ইচ্ছা থাকতে হবে, এবং হে ভগবান, পলি এই সমস্ত বলে আমাকে বিপদে পেল না, তো জানার ইচ্ছাটা থাকতে হবে যে আমি জানবো এবং আমি গ্রহণ করব। যেমন পাত্রকে বড় করতে হবে, তেমনি নিজেকে সারেন্ডার করতে হবে। এই দুটো জিনিস একসাথে আমাদের প্রয়োজন, তো তবে গিয়ে আমি অর্জুন হতে পারবো। তাহলে অর্জুন জানতে পারলেন যে আমার মধ্যে দুর্বলতা রয়েছে, আমার মধ্যে অজ্ঞানতা রয়েছে। আমি কিসের ভয়ে দুর্বল? স্বজনবোধের ভয়ে দুর্বল। এবং স্বজনবোধের ভয়টা আমার কেন হচ্ছে? কারণ এই স্বজনটা অ্যাকচুয়ালি কে আমি জানি না, আমার পক্ষে এরা আদৌ স্বজন কিনা আমি জানি না। এতটা হয়তো অর্জুন তখন ভাবেননি, কিন্তু স্বজন বোধের ভয়ে যে আমি দুর্বল হয়ে পড়েছি, আমার মধ্যে যে তাদের প্রতি একটা তীব্র মমত্ব বোধ কাজ করছে, এই জিনিসগুলো অর্জুন বুঝতে পেরেছেন। এবং কি আমি আমার বোধ, আমার আত্মীয় স্বজন, আমার ভাই, আমার গুরু, এই যে পুরো জিনিসটা অর্জুনের মধ্যে ঘটছে, তিনি পুরোপুরি অহংবোধের দ্বারা নিজে মোহগ্রস্ত হয়ে রয়েছেন। সেই কারণে তার কি হয়েছে? ধর্ম সংমূঢ় চেতাহা। চেতা কথার অর্থটা হচ্ছে মন। আমার মন ধর্ম অধর্ম ব্যাপারে সম্পূর্ণ হিপনোটাইজড হয়ে রয়েছে। আমি জানি যে আমার ধর্ম এখন ভিক্ষাবৃত্তি গ্রহণ করা, আমার ধর্ম যুদ্ধ করা নয়। আমি মানুষ, আমি মানুষের মধ্যে প্রেম, মায়া, মমতা এগুলো রাখবো। তিনি জানেনই না যে কখন প্রেম দিতে হয়, কখন যুদ্ধ করতে হয়, কোনটাকে প্রেম বলে, কোনটাকে যুদ্ধ বলে। যুদ্ধটারও প্রয়োজন কখন আছে, প্রেমেরও প্রয়োজন কখন আছে, তিনি জানেনই না। তিনি ভাবছেন যে ওদেরকে আমি যদি ছেড়ে দিই, যুদ্ধক্ষেত্র থেকে আমি যদি সরে যাই, তাহলে আমার প্রেম দেখানো হলো। সত্যিই কি প্রেম দেখানো হলো? ওটা কি সত্যিকারেরই প্রেম? এটা অর্জুন জানেন না। সেই জন্য কি বলছেন তিনি, দেখো আজকে অর্জুন কতটা বুদ্ধিমান, মানে কেন অর্জুন অর্জুন, কেন আর ভাইগুলো অর্জুন হতে পারেননি? অর্জুন কিন্তু এটা বুঝে গেছেন যে আমার মন সম্মোহিত হয়ে রয়েছে, আমার মন আনকন্ট্রোলড হয়ে রয়েছে, এবং আমি অজ্ঞান। আমাদের মধ্যে এই যে এতজন, আমরা লাখ লাখ লোক, পৃথিবীতে কোটি কোটি লোক রয়েছে, কজন বুক বাজিয়ে বলতে পারে যে হ্যাঁ আমি অজ্ঞান? আমরা সবাই জানি। দেখো যখন শ্রীরামকৃষ্ণের কাছে মাস্টার মশাই এসেছিলেন, তখন
শ্রীরামকৃষ্ণ প্রথম জিজ্ঞেস করেছিলেন যে তোমার বিয়ে হয়েছে? ঠাকুর এই মাস্টারমশাই বলছেন হ্যাঁ বিয়ে হয়ে গেছে। ঠাকুর বললেন যা, বিয়েও হয়ে গেছে। তোমার ছেলে মেয়ে হয়েছে? হ্যাঁ ছেলে মেয়েও হয়েছে। ছেলে মেয়েও হয়ে গেছে। ঠাকুর যেন একটু হতোদ্যম হয়ে পড়লেন। তারপরে ঠাকুর জিজ্ঞেস করলেন স্ত্রী কেমন? তো মাস্টারমশাই তখন উত্তর দিলেন, কারণ মাস্টারমশাই তখন ইংরাজি শিক্ষায় শিক্ষিত, তিনি বড় স্কুলের মাস্টার, তিনি অত ছাত্রকে পড়াচ্ছেন এবং সত্যিকারই জ্ঞানীদের মধ্যে পড়েন। তো মাস্টারমশাই তখন বললেন আজ্ঞে ভালো, কিন্তু অজ্ঞানী। ঠাকুর ক্ষেপে উঠলেন, আর তুমি বুঝি খুব জ্ঞানী, তুমি বুঝি খুব জ্ঞানী। ঠাকুর শ্রীকৃষ্ণের মতন, ঠিক এক্স্যাক্টলি বলতে গেলে চোখে জল চলে আসে, দেখো শ্রীকৃষ্ণের মতন তিনি কিন্তু থাপ্পড়টা মারলেন, তুমি বুঝি খুব জ্ঞানী। যখন পরবর্তীকালে মাস্টারমশাই নিজে এই আমাদের কথামৃত যখন লিপিবদ্ধ করছেন, তিনি তখন এইটা মনের মধ্যে তখন চর্বিত চর্বণ করছেন আর কি, জাবর কাটছেন। তার মনের মধ্যে চরম একটা কি বলবো, চরম একটা লজ্জা উপস্থিত হলো। সত্যি তো, ঠাকুর বুঝিয়ে দিলেন তুমি কি জ্ঞানী? জ্ঞান কাকে বলে? চারটে ইংরেজি শিক্ষায় শিক্ষিত হলে তাকে কি জ্ঞান বলে? এইখানে দেখো ঠাকুর বুঝিয়ে দিলেন তুমিও জ্ঞানী নও, তুমি যেটাকে মনে করছো জ্ঞান সেটা জ্ঞান নয়। আত্মকে জানার নামই হচ্ছে জ্ঞান, বাকি সব অজ্ঞান। আমাদের মধ্যে তো সবাই আমরা জ্ঞানী মনে করি নিজেকে, কারণ আমরা অনেক শিক্ষায় শিক্ষিত, সবাই অনেক বিদ্যা আমরা নিজেরা ইয়ে করেছি। জ্ঞানী কে? আমরা কেউ জ্ঞানী না। যদি কোটি কোটি ভাগের সামান্য একটু জ্ঞান উপস্থিত হয়, তার চেষ্টায় আমরা সবাই এক জায়গায় জড়ো হয়েছি, আজকে এখানে গল্প করছি বা আমরা এই কথাগুলো বলছি। তাহলে আমরা জ্ঞানের দিকে, অথচ আমরা সবাই জ্ঞানের পথে আমাদের যেতেই হবে, কারণ আলটিমেটলি জ্ঞান লাভ না করলে, স্বামীজির কথা এটা, সবাই যতক্ষণ না জ্ঞান লাভ করবে ততক্ষণ কারণ মুক্তি নেই, এবং যতক্ষণ না মুক্তি নেই ততক্ষণ অবধি তাদের জন্মগ্রহণ চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। তাহলে মুক্তি পথের যাত্রী হচ্ছি আমরা, আমাদের মুক্ত হতেই হবে। আমরা ওই পথে অলরেডি পা বাড়িয়েছি, এবার কে কতটা এগিয়েছি সেটা হচ্ছে কোশ্চেন মার্ক। যখন আমরা এগুলো নিয়ে একটু চর্চা করব, জানতে পারবো, একটু 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 করে হাঁটি হাঁটি পা পা করে জ্ঞানের পথে পা বাড়াচ্ছি, জ্ঞানী হয়ে যায়নি। তো অর্জুনেরও সেই অবস্থা। অর্জুন কিন্তু জ্ঞানের পথে পা বাড়িয়ে দিয়েছেন। এটাই হচ্ছে, হ্যাঁ, অহংবোধ ত্যাগ করতে হবে, যে আমি জানি না, আমি কিচ্ছু জানি না। এইটা যতক্ষণ না ত্যাগ হবে, যে জেনে যায় তার ভেতরে কিছু ঢোকে না, যে জানে না তারই ভেতরে ঢোকে। যখন আমরা গান শিখতে যাই গুরুর কাছে, গুরু প্রথম কি বলেন? যা শিখে এসেছো সব আগে ভুলে যাও। তাহলে সেম জিনিস, আগে তুমি সবকিছু ভুলো, সেটাকেই অহম ত্যাগ করা বলে। তো তাহলে অর্জুন কিন্তু দেখো অলরেডি জ্ঞানের পথে পা বাড়িয়ে দিয়েছেন, এটাই তার প্রমাণ। তিনি সারেন্ডার করে কি বললেন? আমি ধর্ম সংমুহুর চেতা হয়ে গেছি, আমার মন মোহাচ্ছন্ন হয়ে রয়েছে, আমি আমার ধর্ম কি বুঝতে পারছি না। তাই তোমাকে জিজ্ঞেস করছি, মে ইয়াত শ্রেয়স্যান স্যাৎ তৎ নিশ্চিতং ব্রূহি, আমার পক্ষে কোনটা মঙ্গলময় তুমি ঠিক করে দাও, তুমি আমাকে বুঝিয়ে দাও, তুমি আমাকে বলে দাও যে আমার ভিক্ষাবৃত্তি গ্রহণ করাটা শ্রেয় নাকি আমার যুদ্ধ করাটা শ্রেয়। কেন আমি যুদ্ধ করব সেটা তুমি আমাকে বুঝিয়ে দাও, তুমি আমায় কৃপা করো, এই কৃপা করে আমাকে বুঝিয়ে দাও। যতক্ষণ না তিনি বলেছেন ততক্ষণ অবধি কিন্তু শ্রীকৃষ্ণ তার উপদেশ শুরু করেননি। তার মানে যতক্ষণ না গুরুর কাছে সারেন্ডার করা হয় ততক্ষণ অবধি গুরুর জিনিস ভেতরে কিন্তু ঢোকে না। তাহলে অর্জুনের অবস্থাটা কি? তিনি ভীত অবস্থায় রয়েছেন। শ্রীকৃষ্ণ প্রথম তাকে জানালেন যে মানবতার আদর্শ হচ্ছে উন্নত চরিত্রের আদর্শ। মানব কখনো, মানুষ কখনো, যখন তুমি বহু কোটি জনি পার হয়ে মানব জনিতে এসে পৌঁছেছো, তুমি ভীতু হতে পারো না, পশু ভীতু হবে। তোমার শুধু দেহ সর্বস্ব জীবন হতে পারে না, আহার মৈথুন আর নিদ্রা, এই তিনটে জিনিস তোমার জীবন হতে পারে না। একমাত্র মানুষ চিন্তা করতে পারে, মানুষ চিন্তা করতে পারে বলে মানুষ নির্ভীক হতে পারে, মানুষ সর্বজয়ী হতে পারে। তো তাহলে তুমি আগে তোমার ভেতরে যে সেই জিনিসটা রয়েছে, তুমি আগে নির্ভীক হও। তোমার ভেতরে অসীম শক্তির আধার রয়েছে, সেইটা তুমি আগে বোধ করা শুরু করো, জানো যে আমার আছে।
এটা যতদিন না নির্ভীক চরিত্র হবে ততদিন অবধি কিন্তু মানুষের অগ্রগতি কখনো হবে না। আগে শক্তিধর হও যে আমার আছে, এই বিশ্বাসটা আগে জানতে হবে যে আমি পারি, তারপরে তো অন্য কথা। প্রথম থেকেই আমাদের ছোটবেলার থেকে আমরা ছেলেপিলেদের কি বলে বলে মানুষ করি, তোর দ্বারা কিছু হবে না, ও তুই কিছু পারবি না। এটা করতে 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 কোনো না কোনো দিন আমাদের মনের মধ্যে, ছেলেপিলের মনের মধ্যে কিন্তু একেবারে কোর জায়গায় না পারা, দুর্বলতা আশ্রয় নিয়ে ফেলে, আমরা বাবা মারা টের পাই না। অথচ ছেলেপিলেরা কিন্তু খুব সোনার টুকরো ছেলেপিলে আমাদের প্রত্যেকের, তারা প্রত্যেকে কিন্তু চায় যে বাবা মাকে খুশি করি। খেয়াল করে দেখবে যখন একটা ভালো রেজাল্ট করে আসে তারা সব সময় চায় আমার বাবা আমাকে ইয়ে করুক, আমার মা আমাকে বলুক, মানে ইয়ে করা, মানে সাপোর্ট করা। একটা ভালো খেলে আসলো, একটা ভালো কথা শুনে আসলো, দৌড়াতে দৌড়াতে বাবা মার কাছে এসে বলে যে দেখো আমি এই করেছি। কিন্তু আমরা বাবা মারা ব্যস্ত থাকি সব সময়, আমরা বাবা মারা সরিয়ে দিই সব সময় ছেলেপিলেকে, ঠিক আছে পরে কথা শুনছি। একটা ছোট্ট জিনিস জানলে ছেলেপিলে কিন্তু আগ বাড়িয়ে আসে। যখন কোনো কারণে বাবা মার কাছ থেকে ধাক্কা খেতে খেতে তারা যখন বলা বন্ধ করে দেয়, তখন আমরা ছেলেপিলের ওপরেই কিন্তু চোটপাট করি, হ্যাঁ তুই কথা বলিস না, তোর দ্বারা কিছু হবে না, আর তুই আমার সাথে আলোচনা করিস না। একবার রেজাল্ট খারাপ করলো, আমরা বাবা মাকে দূর করে দিই, ছেলেপিলেকে তাচ্ছিল্য করে দিই। এইটা কোথাও না কোথাও আমাদের ভেতরে দুর্বলতার জন্ম দেয়। এই করতে 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 আজকে আমাদের জাতিটাই দুর্বল একটা জাতি হয়ে গেছে। আজকে আমরা জানি না যে আমাদের ভেতরে কি চরম শক্তি নিয়ে আমরা জীবনে জন্মেছিলাম। আমরা ভারত ভূমিতে জন্মেছি, আমরা দেবভূমিতে জন্মেছি, দেবতার শক্তি আমাদের ভেতরে রয়েছে, আমরা হারিয়ে ফেলেছি, আমরা জানি না। তাহলে কত আজকে আমাদের দেহ 5টা তত্ত্ব দিয়ে তৈরি, অগ্নি, বায়ু, জল, আকাশ, এই সমস্ত দিয়ে আমাদের দেহ তৈরি। এই দেহের মধ্যে এতগুলো ভয়ঙ্কর শক্তি জিনিস আমাদের মধ্যে রয়েছে, কই টের পাই না তো আমরা তো পারি না, আমরা শুধু হেরে যাই, শুধু ভয় পাই। তাহলে পৃথিবী কিন্তু কখনো নির্ভীক, মানে এদের জায়গা নয়, পৃথিবী ভীতুদের জায়গা নয়, পৃথিবী শক্তিমানের জায়গা। পৃথিবী আমাদের যখন জন্ম দিচ্ছেন, আমরা যখন এই 5টা তত্ত্ব দিয়ে নিজেদেরকে তৈরি করছি, এই শরীর যখন তৈরি করছি, তখন কিন্তু সেই 5টা তত্ত্ব এক্সপেক্ট করেন যে তার তৈরি করা সন্তান তারা তাদের শক্তি নিয়ে জন্মাবে। আমরা আমাদের যখন ছেলেপিলে হয়, আমরা চাই না যে আমার ছেলেটা আমার মতো হোক, আমার মেয়েটা আমার মতো হোক, আমরা তো চাই। তাহলে যখন এই সৃষ্টি তত্ত্বের মধ্যে যখন আমাদের মারা যখন কামনা করেন, তারা যখন আমাদেরকে তৈরি করেন, তাদেরও তো কামনা থাকে যে আমার সন্তান আমার মতো দৃঢ় হোক, আমার মতো নির্ভীক হোক। আমরা তো হই না, কারণ আমাদের ভেতরে চাপতে 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 আজকে আমাদের ভয়েরই জীবন হয়ে গেছে। কিন্তু মানবতার আদর্শকে আমরা হারিয়ে ফেলেছি, যে আমরা সব সময় ভুলে যাই যে আমার আসল ধর্মটা হচ্ছে, মানবিক ধর্মটা হচ্ছে নির্ভীক হওয়া, মানবিক ধর্ম হচ্ছে সৎ হওয়া, মানবিক ধর্ম হচ্ছে আমি সৎ হব শুধু না, অন্যকে সৎ করব, আমি ভালো হব শুধু না, অন্যকে ভালো করব, অনুপ্রাণিত করা। তাহলে ভালোটাকে তো জানতে হবে, বীর বজ্ঞা বসুন্ধরা এই জন্য বলা হয়। আজকে নেতাজির মতো, স্বামীজির মতন এই যে বিভিন্ন বিপ্লবীরা তাদের জীবন বিসর্জন দিয়েছেন ভারতবাসীর জন্য, ভারতবর্ষের জন্য, তারা কি পাবার জন্য করেছেন? তারা আমাদেরকে অনুপ্রাণিত করার জন্যই শুধু করেছেন। তাদের কি এসে যায়? তারা তো নিজেদের জীবনগুলোকে ব্রিটিশদের অত্যাচারে শেষ করে দিয়েছেন, আমরা তো কিছু দিতে পারিনি তার প্রতিদান। তো তাহলে গীতাকে কেন্দ্র করে শ্রীকৃষ্ণ মানব জাতিকে এক ভয়ঙ্কর শিক্ষা দিতে চাইছেন, যে যখন জীবন যুদ্ধ এসে উপস্থিত হবে, যখন আমাদের সেই পরিস্থিতি এসে উপস্থিত হবে যে যেখানটাতে কখন আমাদের যুদ্ধ করতে হবে, সেই জীবন যুদ্ধে বা সেই মানবিকতার যুদ্ধে, জীবন যুদ্ধ তো সবার মধ্যে আসছে যাচ্ছে, মানবিকতার যুদ্ধে যেন আমরা কখনো ভীতু না হয়ে যাই। যেখানটাতে যুদ্ধের দরকার সেখানটাতে বীর বিক্রমে যুদ্ধ করতে নামো। শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যমে আমাদের সমগ্র মানব জাতিকে এই শিক্ষা দিতে চাইছেন। শ্রীকৃষ্ণ ছিলেন পুরুষোত্তম, শ্রীকৃষ্ণ ভগবান ছিলেন কিনা আমাদের জানা বা বিচারের বিষয় নয়। তিনি মানব জাতির জন্য কি দৃষ্টান্ত দিয়ে গেছেন, কোন
কোনোটা কি খারাপ দৃষ্টান্ত যে আজকে আমরা গীতাটাকে হয় কেউ কেউ লাল শালু দিয়ে মুড়ে সিংহাসনে রেখে ফুল দিয়ে পুজো করছি, অথবা কেউ বলছি যে আমাদের গীতা পড়ার প্রয়োজনীয়তা নেই, এখনো আমার বয়স হয়নি, অথবা কেউ বলছি যে এই সমস্ত ফালতু কথাবার্তা। কোনটা ফালতু কথা আছে? তিনি আমাদের ভেতরকার বীর সিংহ হৃদয়টাকে জাগাবার চেষ্টা করে যাচ্ছেন। এটাই হচ্ছে গীতার জিনিস। তুমি কিসে ভালো থাকবে, তুমি কি চাও, তোমার জীবনের উদ্দেশ্য কি, এটাই তো গীতা। তুমি কিভাবে সেই উদ্দেশ্যে পৌঁছাবে? গীতার মধ্যে তো আর কিছু নেই। এটার মধ্যে কোথায় ধর্ম আছে? আছে ধর্ম, স্বধর্ম, মানবিকতার ধর্ম, যে ধর্মটা আমরা ভুলে গেছি। তাহলে এইটাই কিন্তু শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন যে আমি দুর্বল হয়ে পড়েছি, আমার মধ্যে এখন চিন্তা করার মতন শক্তি নেই, আমার কোনটা উচিত অনুচিত সেই বোধ আমি করতে পারছি না, আমি আনতে পারছি না, আমাকে তুমি যথাযোগ্য শিক্ষা দাও যেটা আমার পক্ষে মঙ্গলজনক হবে। এটাই কিন্তু অর্জুন শ্রীকৃষ্ণের কাছে সারেন্ডার করে বললেন। এরপর থেকে আজকে আমাদের এটুকুই থাকবে। গীতা এর পরবর্তীতে ঈশ্বর আর দুটো চারটে অর্জুনের কথা রয়েছে। গীতা সব থেকে বাস্তববাদী গ্রন্থ, খুব সত্যি কথা। তো দুটো চারটে রয়েছে, এরপর থেকে আমাদের প্রপার গীতাতে কিন্তু আমরা এবার ঢুকছি। এতদিন অবধি আমরা গীতার আশেপাশে দিয়ে গেছি। অর্জুনকে, শ্রীকৃষ্ণকে, পাণ্ডব পক্ষ কি, ভীম মানে কি, দ্রৌপদী মানে কি, এগুলো আমরা পাঞ্চজন্য শঙ্খ কি, যুদ্ধ মানে কি, কুরুক্ষেত্র কি, আমরা এইগুলো মানে এই জিনিসগুলো জেনেছি। কিন্তু আমরা এখানটাতে এই জিনিসগুলো জানার জন্য গীতা পড়ছি না, আমরা গীতার মধ্যে এই ধীরে 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 প্রবেশ করছি। তোমরা যারা নতুন এসেছো, যদি ভালো লেগে থাকে, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, রেগুলারিটি বজায় রাখো। আমাদের মোটামুটি প্রত্যেক দিন সন্ধ্যে 6টা 7টা এরকম সময় হয়। যেদিন যেদিন আমি পারি না সেদিন আমি নোটিশ দিয়ে দিই, কাইন্ডলি তোমরা পড়ো। তোমরা জানো যে যদি কিছুকে হেটও করতে হয়, যদি কিছু খারাপও লাগে, তাকে তার খারাপটা জেনে তাকে হেট করো। আমার বক্তব্য না জেনে কাউকে ঘেন্না করার দরকার নেই। গীতাকে যদি ঘেন্না করতে হয়, গীতা জেনে ঘেন্না করো। যদি ভালো লেগে যায় তাহলে সেটাকে নিজের জীবনে প্রয়োগ করে। গীতার একটা শ্লোক নিজের জীবনে যদি কেউ প্রয়োগ করতে পারে তাহলে সে মানব জাতির ঊর্ধ্বে পৌঁছে গেল। অলরেডি মানব জাতির ঊর্ধ্বে পৌঁছে যাবে সে যদি গীতাকে একটা সে নিজের জীবনে প্রয়োগ করতে পারে। গীতার 700টা শ্লোক তো পরের কথা, সেটা হয়ে গেলে তো মোক্ষ লাভ হয়েই গেল। মানব জীবনের উদ্দেশ্য কি এই জানাটা বিশেষ প্রয়োজন। আমরা সবাই চাকরি করছি, আমরা লেখাপড়া করছি, আমরা কেউ ব্যবসা করছি, আমরা বিভিন্ন রকম কাজ করছি, কিন্তু এগুলো তো আমাদের পেটের রোজগার। আমার শরীরটাকে আরাম দেওয়ার জন্য আমি গাড়ি কিনবো, আমি বড় বাড়ি করব, আমি ছেলে মেয়েকে বিদেশে পড়তে পাঠাবো, কেউ মানে একটা জায়গায় দুটো গাড়ি কিনবো। তো এগুলো তো আমার শারীরিক প্রয়োজনীয়তা মেটাবার জন্য। আমার অ্যাকচুয়াল প্রয়োজনীয়তাটা কোথায় সেইটা তো আমি আজও জানতে পারলাম না। সেইটা জেনে তার প্রয়োজনীয়তাটা মেটাবার জন্য তো আমাদের মানব জন্ম। না হলে তো আমাদের বেকার বেকার চলে গেল, এই শরীরটাও চলে গেল, সব চলে গেল। আমার কিছু তো জিনিস থেকে গেল যেটাকে আমি আরো সুন্দর করতে পারি। সেইটার জন্য আমাদের এই শাস্ত্রচর্চা প্রয়োজন। আমরা সবাই মিলে শাস্ত্রচর্চা করব এবং আমরা এই যে যারা যারা এটা শুনছি, অলরেডি আমাদের একটা ফ্যামিলি মতন তৈরি হয়ে গেছে। আমরা এটাকে দৃঢ় ফ্যামিলিতে পরিণত করব। ফ্যামিলি বলে আজকাল পৃথিবীতে আর কিছু থাকছে না, সব যার যার তার তার হয়ে যাচ্ছে। সেইটাকে আবার জোট বাঁধার প্রয়োজনীয়তা এসে গেছে। না হলে আলটিমেটলি এই মোবাইল আর কম্পিউটার হচ্ছে আমাদের সঙ্গী, মানুষ আর মানুষের সঙ্গী হচ্ছে না। তো আমরা আজকে এইটুকুই অবধি থাকলো। আমরা আগামীকাল থেকে 8 নম্বর থেকে আবার শুরু করব। প্রণাম মন্ত্র দিয়ে শেষ করছি। তোমরা এটা কারোর ভালো লাগলে এটা নিজেদের পেজ থেকে শেয়ার করো আর বারবার করে শুনো। যারা নতুন এসছো তারা প্রথম থেকে শোনার চেষ্টা করো। আমাদের প্রথম অধ্যায়টাও কিন্তু ভীষণ সুন্দর, মানে এটা জানাটা খুব আনন্দের আর কি। ও
ओम तत्सदिति श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुन संवादे सांख्ययोग नाम द्वितीयोऽध्यायः। ओम श्रीकृष्णार्पणमस्तु। ओम श्रीकृष्णार्पणमस्तु। ओम শ্রীকৃষ্ণার্পণমস্তু। হ্যাঁ, মনকে প্রফুল্ল রাখতে গীতাকে বুঝতে হবে। শুধু মন প্রফুল্ল না, মন পূর্ণ মাত্রায় সে তার শক্তি পাবে। আর যে যার শক্তি আছে, আজকে যেমন একটা যদি খোঁড়া মানুষ হয়, কি একটা অন্ধ মানুষ হয়, কি শারীরিক দিক থেকে কেউ একটা সামান্য ইনক্যাপেবিলিটি নিয়ে থাকে, তার মনটা যেমন খিটখিটে হয়ে থাকে, সে অপূর্ণ হয়ে থাকে, ঠিক তেমনি আমাদের মনটা তো কিছুই জানে না, তার মধ্যে তো পুরোটাই ইনক্যাপেবল হয়ে রয়েছে। সুতরাং সে যখন জানতে পারবে যে আমার কি জানা উচিত, আমি আসলে কি কোন জায়গায় আছি, মন বিশাল শক্তিধর একটা জিনিস। মন কি করতে পারে আর না করতে পারে সেটা ধীরে ধীরে যখন গীতাতে ঢুকবে, কি সম্ভব আর কি অসম্ভব এগুলো সব জানতে পারবে। তাহলে এই জানাগুলোর জন্য আমাদের গীতাটাকে বুঝতে হবে, শাস্ত্রটাকে জানতে হবে। আর সকল শাস্ত্রের সার হচ্ছে গীতা। সেই কারণে গীতা দিয়ে আমরা স্টার্ট করছি। শাস্ত্র প্রচুর রয়েছে আমাদের, তো মানে ভারতীয় শাস্ত্রের তো মানে সীমা পরিসীমা নেই। এক জন্মে তো তা শেষ করা যায় না, তার অর্ধেকও পড়া যায় না। কিন্তু গীতা হচ্ছেন সকল শাস্ত্রের সার। সেই কারণে আমাদের গীতাটাকে বুঝতে হবে, জানতে হবে। সবাই ভালো থেকো। আজকে আমরা সবাই অনেক কমিউনিকেট করেছে, আমার এটা ভীষণ ভীষণ আনন্দ হয়। কমিউনিকেট করলে ভালো লাগে। কারোর কোনো কোশ্চেন থাকলে আমার দেওয়া থাকে, ফোন নাম্বার দেওয়া থাকে। প্লিজ আমার সাথে পার্সোনাল ফোন করতে পারো, মেসেজ করতে পারো, বা এখানে সবার জন্য হলে সবার সাথে তোমরা নিজেদের মধ্যে শেয়ার করতে পারো। কারণ এটা যত তোমরা কোশ্চেন করবে তত আর কিছু না, আমি নিজেকে উন্নত করতে পারবো। কারণ এটা কোনো ক্লাস নয়, এটা আমার পড়া দেবার জায়গা। তো আমি তোমাদেরকে বলার অর্থ আমার নিজের পড়াটা আর একটু ভালোভাবে রেডি হয়ে যায়। তো সেই কারণে তোমাদের কোনো কিছু শেয়ার করতে হলে তোমরা কাইন্ডলি আমার সাথে ডাইরেক্টও ফোনে করতে পারো, অথবা এখানেও করতে পারো। ভালো থেকো, কালকে আবার আসছি।